আচ্ছা, আজকে আমরা শিখব গ্রাফিক ডিজাইন বা অনলাইন, মানে অনলাইনের মাধ্যমে আমরা কীভাবে বিভিন্ন গ্রাফিক ডিজাইন করব। তো আজকে আমার যে ক্লাসটা, এই ক্লাসটা হলো যারা গ্রাফিক্সের ব্যাপারে যারা মানে একেবারেই কম জানে তাদের জন্য, প্লাস যারা গ্রাফিক্সের ব্যাপারে অনেক বেশি জানে তাদের জন্য। মানে আমরা অনলাইন থেকে কীভাবে বিভিন্ন গ্রাফিক্সের ইয়াগুলো আমরা সলিউশন করব। মানে অনলাইনের মাধ্যমে আমরা কীভাবে বিভিন্ন মানে খুব সুন্দর সুন্দর ডিজাইন আমরা বের করবো, কীভাবে অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমেই মানে অনেক লম্বা গ্রাফিক ডিজাইন না জেনেও কীভাবে আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করব। তো দেখুন, আমরা গ্রাফিক ডিজাইন বলতে যেগুলো বুঝি, একজন এক্সপার্ট গ্রাফিক ডিজাইন যা করে, অ্যানিমেশন তৈরি করা, লগো তৈরি করা, তারপর কি বিজনেস কার্ড তৈরি করা, ফ্লায়ার্স তৈরি করা, তারপর আরও অনেক কিছু। একজন এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার এবং অ্যানিমেটর যা করে, আমরা অনলাইনের হেল্প নিয়ে আমরা সেগুলোই আমরা করতে পারবো অতি সহজে। এবং একজন এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার করলে অথবা একজন গ্রাফিক এক্সপার্ট অ্যানিমেটর কোনো কাজ করলে যেরকম হবে দেখতে, আমাদের কাজগুলো কি সেরকম হবে, সেরকমই সুন্দর হবে। তো দেখুন, তাহলে আমরা গ্রাফিক ডিজাইন বলতে যা যা বুঝি, অথবা একজন এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার যা যা তৈরি করতে পারে, সে লগো তৈরি করতে পারে, তাই না? তারপরে বিজনেস কার্ড তৈরি করতে পারে, তারপর যে কোনো কিছুর ওয়েবসাইট অথবা ফেসবুকের ব্যানার তৈরি করতে পারে, ওয়েবসাইট অথবা ফেসবুকের ব্যানার তৈরি করতে পারে। তারপর লেখার বিভিন্ন ধরনের ক্যালিগ্রাফি করতে পারে, মানে লেখাকে বিভিন্ন স্টাইলে লিখতে পারে, বিভিন্ন স্টাইলে লেখাকে লিখতে পারে, যেটাকে আমরা বলি ক্যালিগ্রাফি। আচ্ছা, বলুন আর কি করতে পারে? ক্যালিগ্রাফি করতে পারে, তারপর হলো ওই অ্যানিমেশন তৈরি করতে পারে, বলুন আর কি পারে? তো আমরা আজকে সেই জিনিসগুলো শিখবো। যেমন আপনি অ্যানিমেশনের কোনো কিছুই পারেন না, কিন্তু আপনি শুধুমাত্র অনলাইনের বিভিন্ন সার্ভিসের হেল্প নিয়ে অনেক ভালো অ্যানিমেশন তৈরি করতে পারবেন, অনেক মানসম্মত অ্যানিমেশন তৈরি করতে পারবেন। আমরা সেই অ্যানিমেশন তৈরি করা শিখবো, ক্যালিগ্রাফি করা শিখবো। একটা লেখাকে বিভিন্ন রকম স্টাইলে লেখা, আমরা সেটা এমএস ওয়ার্ড থেকে লিখতে পারি, বিভিন্ন ফন্টে লেখা, বাট ফন্টের বাইরে যাওয়া যায় না। বাট আজকে আমরা শিখবো আমরা কতভাবে কি একটা লেখাকে লিখতে পারি। তারপর লগো, আমরা কীভাবে লগো তৈরি করব, ঠিক আছে? অনেক সুন্দর লগো অনলাইনের মাধ্যমে তৈরি করা যায়। তো আমি আজকে যে জিনিসগুলো শেখাবো, এগুলোর জন্য কোনো সফটওয়্যার লাগবে না, আমরা শুধুমাত্র অনলাইনের হেল্প নিয়েই আমরা এগুলো তৈরি করব। এবং এগুলো তৈরি করবো এত ভালো, মানে সুন্দরভাবে তৈরি হবে জিনিসগুলো, যে মনে হবে কোনো এক্সপার্ট কোনো গ্রাফিক ডিজাইনারের কাজ, ঠিক আছে, অথবা এক্সপার্ট কোনো অ্যানিমেটরের কাজ। আচ্ছা, আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করব? আচ্ছা, এরপর আরও আছে, ধরুন বিভিন্ন ধরনের পোস্টার ডিজাইন করা, তারপর ধরেন বিভিন্ন ধরনের কার্ড ডিজাইন করা। বিজনেস কার্ডের সাথে আরও অনেক কিছু আছে, বিজনেস কার্ড প্লাস পোস্টার প্লাস ফ্লায়ার্স প্লাস ওয়েডিং কার্ড। এভাবে যে কোনো ধরনের ডিজাইনের কাজ আমরা খুব ইজিলি করতে পারবো। আমরা খুব ভালো কোনো গ্রাফিক ডিজাইন না জেনেও আমরা কাজগুলো করতে পারবো। আচ্ছা, তাহলে আমি প্রথমে শুরু করতেছি। প্রথমে দেখুন, এটা ক্যালিগ্রাফি। আমরা একটা লেখাকে কতভাবে আমরা কি ক্যালিগ্রাফি করতে পারবো, কত সুন্দরভাবে আমরা একটা লেখাকে লিখতে পারবো। এখন একটা লেখাকে কতভাবে লেখা যায়, মনে করেন আপনি একটা বিজনেস, আপনি একটা কি তৈরি করবেন, একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করবেন। এখন ব্যবসা প্রতিষ্ঠানের দোকানের সাইনবোর্ডটা কীভাবে দিবেন, এটা আপনার হয়তো অনেকগুলো কি থাকতে পারে, আইডিয়া থাকতে পারে, আবার আপনার মাথায় কি মানে অনেকগুলো আইডিয়া আমাদের নাও থাকতে পারে। এখন কতভাবে কি একটা ডিজাইন লেখা সম্ভব সেটা আমাদেরকে বলবে। আমরা এখন অনলাইন থেকে হেল্প নেবো, যে আমার একটা কোম্পানি আছে, সে কোম্পানির যে সাইনবোর্ডটা কতভাবে লেখা যায়, কীরকম হওয়া দরকার, কীরকম হওয়া উচিত, ঠিক আছে, আমরা সেটা এখন করব। আমি একটা
কাল্পনিক একটা কোম্পানি নির্বাচন করি, আমরা সেই কোম্পানির জন্য এই সব কিছু তৈরি করব। কাল্পনিক একটা কোম্পানির জন্য আমরা লগো তৈরি করব, বিজনেস কার্ড তৈরি করব, পোস্টার তৈরি করব, ফ্লায়ার তৈরি করব, এরপর হচ্ছে আমরা ব্যানার তৈরি করব, ফেসবুকের ব্যানার, ওয়েবসাইটের ব্যানার, তারপর আমরা ক্যালিগ্রাফি করব, অ্যানিমেশন তৈরি করব, সব কিছু করব। ঠিক আছে? আচ্ছা বলুন, আপনার ব্যবসার নামটা বলেন। বলেন একটা কাল্পনিক কাল্পনিক একটা ব্যবসার নাম বলেন। হ্যাঁ, আচ্ছা আমরা আবুলেই থাকবো। আচ্ছা আমি আমি ধরলাম আমাদের কোম্পানির নাম হচ্ছে আবুল টেকনোলজি। আবুল টেকনোলজি মানে এটা যে কোনো একটা কি ওর কোনো একটা এটা ইয়া হতে পারে, ধরেন বিক্রি করে অথবা কোনো কিছু তৈরি করে, আবুল টেকনোলজি। ঠিক আছে? এখন আমরা আবুল টেকনোলজির জন্য লগো তৈরি করব, বিজনেস কার্ড তৈরি করব, ওয়েবসাইট, সব কিছু আমরা তৈরি করব। এখন আবুল টেকনোলজির জন্য যদি আপনি লগো তৈরি করেন, বিজনেস কার্ড তৈরি করেন, ক্যালিগ্রাফি করেন, অ্যানিমেশন তৈরি করেন, ভিডিও অ্যানিমেশন করেন, জিফ অ্যানিমেশন করেন, অনেক অনেক কিছু আপনাকে জানতে হচ্ছে না, অনেক অনেক সফটওয়্যার জানতে হচ্ছে না। এখন দেখেন আমি যে জিনিসগুলো দেখাবো এইটা হচ্ছে কি একেবারে মানে কি কোনো কিছুই জানতে হবে না, কোনো কিছু না জেনেও আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য এই জিনিসগুলো এই কাজগুলো করতে পারবেন। আচ্ছা তাহলে আবুল টেকনোলজি, আমরা প্রথমে আবুলের জন্য তৈরি করতেছি লগো। আমরা খুব সুন্দর একটা লগো ডিজাইন করব। এখন আবুল টেকনোলজির জন্য লগো কীরকম হতে পারে সেটা কিন্তু আমার আইডিয়া নেই, অথবা আমি কি এই মুহূর্তে গ্যাস করতে পারতেছি না। এখন আমাকে গ্যাস করার দায়িত্ব কার? মানে আমাকে আইডিয়া দেওয়ার দায়িত্ব কার? গুগলের। আমি গুগল থেকে সার্চ করে আমি আইডিয়া নেবো, মানে কোনো আমাদের আইডিয়াও থাকার দরকার নেই, অনলাইনে আমাদেরকে আইডিয়া দেবে। এখন আমার কোম্পানির নাম হচ্ছে আবুল টেকনোলজি এবং আমার কোম্পানির টাইপ কি একটা আইটি ফার্ম। সাপোজ এটা হলো কি ইনফরমেশন টেকনোলজি ফার্ম এবং কোম্পানির নাম হচ্ছে আবুল টেকনোলজি। এখন দেখুন এটার কীরকম লগো হওয়া উচিত অথবা কীরকম লগো হতে পারে, সম্ভাব্য সবগুলো লগো আমাদেরকে দেখাবে। তো দেখুন আমি গুগলে সার্চ করব, বলেন কী লিখে সার্চ করব? আমি লগো তৈরি করতে যাচ্ছি, তাহলে অনলাইন লগো ক্রিয়েটর অথবা অনলাইন লগো জেনারেটর। আমরা জেনারেটরও লিখতে পারি, ক্রিয়েটরও লিখতে পারি, একই জিনিস। অথবা অনলাইন লগো ক্রিয়েট, অনলাইন লগো জেনারেট, যেভাবে ইচ্ছা আপনি সেভাবে লিখতে পারেন। দেখেন অনলাইন লগো মেকার, মানে আপনি যখন এগুলো দিয়ে সার্চ দিবেন অনলাইন লগো মেকার আসছে না, অনলাইন লগো মেকার অথবা অনলাইন লগো ক্রিয়েটর আসছে না, অথবা অনলাইন লগো জেনারেটর। ঠিক আছে? ক্রিয়েটর, জেনারেটর অথবা মেকার, যে কোনো একটা লিখে সার্চ দিলে আসবে। আমি ক্রিয়েটর লিখে সার্চ দিই, অনলাইন লগো ক্রিয়েটর। তো দেখুন এইটা সরাসরি আপনি অনেকগুলো সার্ভিস পাবেন যারা আপনাকে লগো ক্রিয়েট করতে হেল্প করবেন। এখানে দেখেন ডিজাইনমেন্টিক.com, এটা অনলাইন লগো মেকার.com, আপনাকে কয়েকশো সাইট নিয়ে আসছে, কয়েকটা সাইট এখানে আপনাকে দেখাচ্ছে যেগুলো দিয়ে লগো তৈরি করা যাবে। আমরা জাস্ট একটা সাইটে যাই, একটা সাইটে গেলাম, এই সাইটের নাম কি ডিজাইনমেন্টিক.com। এরকম সাইটের মতো হাজার সাইট আছে, আপনারা হাজার সাইটে গিয়ে কাজগুলো করতে পারবেন। আমি জাস্ট ওয়েটা দেখাচ্ছি। ডিজাইনমেন্টিক.com-এ গেলাম, তো দেখুন এখানে বলতেছে এন্টার কোম্পানি নেম, দ্য ইজিয়েস্ট ফাস্টেস্ট ওয়ে টু ডিজাইন এ লগো ফর ইউর বিজনেস। মানে আমাদেরকে ওয়েবসাইটটা অপরচুনিটি দিচ্ছে কি জন্য? মানে লগো ডিজাইন করার জন্য। আচ্ছা আমরা এন্টার কোম্পানি নেম কি? আবুল টেকনোলজি। সিলেক্ট ইউর ইন্ডাস্ট্রি কি? আইটি ফার্ম। কোথায়? ইনফরমেশন টেকনোলজি। তাহলে আমি আমার কোম্পানির নাম দিলাম, কোম্পানির টাইপ দিলাম, ক্লিয়ার? এখন লগো বানানোর দায়িত্ব কার? হ্যাঁ, ওর নিজেরই লগো বানানোর দায়িত্ব। শো মাই ডিজাইনস ফর ফ্রি। এখন সম্ভাব্য কত ধরনের লগো হতে পারে সবগুলো আমাকে এখন দেখাবে। দেখুন এই যে নিচে দেখাচ্ছে আবুল টেকনোলজি, একটা লগো আসছে না? এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম। আপনারা একটা চুজ করেন। মনে করেন এখানে আমাদের পছন্দ হয়নি। অনলাইন শপিংয়ের জন্য কিন্তু এটা ভালো একটা লগো, অনলাইন শপিং, যে বারকোড দিয়ে,
এটা যদি আপনি দেখতে চান ভালোভাবে ক্লিক করেন, আরও আরও অনেক রকম দেখাচ্ছে। এখানে ক্লিক করেন, এখন আপনাকে এডিট করার অপশন দিচ্ছে। চলে আসছে না লগোটা? এখন লগোটা আপনি আপনার মতো করে আবার কি রিডিজাইন করতে পারবেন। আমি এখানে ডাবল ক্লিক করলাম, আমি এই জিনিসটাকে কী করব, একটু এই জিনিসটাকে একটু এই পাশে নিয়ে আসবো, আবুলকে একটু বড় করব, হচ্ছে না? মানে আপনি আপনার মতো করে কি এই যে এখানে কালার চেঞ্জ করা, এখানে অনেকগুলো আসছে না এডিটিং, বিভিন্ন ডাইমেনশনে ঘুরানো, এডিট করা, সেডিট করা, এটা আপনি একটু ঘাটলেই পারবেন। আবার এটার কালার চেঞ্জ করা, আমি চাচ্ছি আবুলের কালার এটা হবে না, আবুলের কালার আরেকটা হবে, আবুলের কালার হবে এটা হলুদ, না হলুদে মানাচ্ছে না, তাহলে কালার হবে এটা লাল, বুঝছে না? আপনি কি বুঝতে পারছেন? আমি আবার কালারটা চেঞ্জ করব, ইচ্ছে মতো আমি কি যেমনি ইচ্ছে এমনি আমি এটা করতে পারবো। আপনারা বুঝতে পারছেন? এছাড়া আমি যতটুকু করলাম, এডিটিং করলাম, এই যা এটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরতে পারবো, সাইজ কত দেবো, এটার রেডিয়েশন, এটার কি রোটেশন কত ডিগ্রিতে ঘুরাবো, আমি ধরুন 12 ডিগ্রিতে ঘুরাবো, হয়ে যাচ্ছে না? 12 ডিগ্রিতে আমি 5 ডিগ্রিতে ঘুরাবো, 5 ডিগ্রি, আগে 16 ডিগ্রিতে নিয়ে আসি, 5 ডিগ্রিতে ঘুরাই, ঠিক আছে? যেমন চাই এমন আমি কি এখানে করতে পারবো। আপনারা এগুলো দেখে ওই যে হাইট ওয়াইট এগুলো করে আরও এটাকে আরও সুন্দরভাবে জিনিসটাকে তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো দেখুন আমি একটু ব্যাকে যাই। এছাড়া এখানে আনডু, রিডু, টেক্সট, নতুন কোনো টেক্সট লেখা, অ্যাড টেক্সট, আবুল টেকনোলজি ধরুন আমি দিলাম 0, এখানে আমি নতুন একটা কিছু অ্যাড করবো, তাহলে অ্যাড টেক্সট দিয়ে এই টেক্সটটা আমি এখানে লিখবো। এখানে কি লিখবো? এই যে ঠিক আছে, এটা দিলাম, দেওয়ার পর আমি ফন্টের স্টাইলটা চেঞ্জ করি, এবার এটাকে দিলাম, এটাকে একটু ছোটো করি, বুঝছে না? আপনি কি বিষয়টা বুঝতে পারতেছেন? মানে আপনার নিজের মতো করে আপনি লোগোটাকে তৈরি করে নিতে পারবেন, ওরা আপনাকে অনলাইন থেকে আপনাকে স্যাম্পল দেবে। তো একজন এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার মানে কি, সে গ্রাফিক ডিজাইন করতে পারে, ফটোশপ খুব ভালোভাবে পারে। এখন ফটোশপ ভালোভাবে পারা মানে কিন্তু সে এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার না। একজন গ্রাফিক ডিজাইনার হলো সে যার আইডিয়া ভালো, যে অনেক ভালো আইডিয়া জেনারেট করতে পারে, সে কি ভালো। এখন ফটোশপে এখানে ক্লিক করলে এটা হবে, ওখানে ক্লিক করলে ওইটা হবে, এটা তো আমরা সবাই জানি, ঠিক আছে? তো কে এক্সপার্ট না, এটা ডিপেন্ড করে কিসের উপরে? আইডিয়ার উপরে। যার আইডিয়া যত ভালো, যার কনসেপ্ট যত ভালো, সে তত ভালো ডিজাইনার। তো অনলাইন আপনাকে হেল্প করবে এই ডিজাইনগুলো পাওয়ার জন্য। তো এই জিনিসগুলো একজন এক্সপার্ট গ্রাফিক ডিজাইনারকে জিনিসগুলো হেল্প করবে না? মানে একটা আইটি ফার্মের লগো কীরকম হতে পারে, লেখাটা কীরকম হতে পারে, লগোটা কীরকম হতে পারে, এই বিষয়ে আমাদেরকে কি আইডিয়া জেনারেট করে দেবে কে? অনলাইন। তাহলে যে গ্রাফিক ডিজাইনার খুব দক্ষ, তারও এই সার্ভিসটা লাগবে না? তাহলে আমরা লগো তৈরি করতে পারবো কীভাবে? খুব বেশি দক্ষ গ্রাফিক ডিজাইনার না হয়ে আমরা লগো তৈরি করতে পারবো। আপনারা লগো তৈরি করতে পারবেন? আপনার নিজের যদি কোনো একটা প্রতিষ্ঠান খোলেন, লগো তৈরি করতে পারবেন না? অথবা বায়ার কাজের মাঝখানে যদি আপনাকে কোনো একটা লগো ডিজাইন করতে বলে, যে আমার কোম্পানির তো লগো নাই, তুমি একটা লগো দিয়ে তুমি কাজ চালাও, আমরা লগো দিয়ে কাজ চালাতে পারবো না? পারা যাবে কিনা? তাহলে আমি জাস্ট একটা দেখালাম আপনাদেরকে, একটা সাইট থেকে দেখালাম। আপনারা যদি গুগলে সার্চ করেন অনলাইন লগো জেনারেটর দেখেন, আপনারা এরকম হাজার সাইট পাবেন। অন্য সাইট থেকে আরও দৃষ্টিনন্দনভাবে, আরও সুন্দরভাবে জিনিসটাকে তৈরি করতে পারবেন। লগো ক্রিয়েটর, অথবা আমি দিলাম অনলাইন লগো মেকার, ঠিক আছে? অনেকগুলো আছে। একটা সাইট, আবার logomaker.com একটা সাইট। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? মানে আমি অনলাইনে লগো তৈরি করা যায় এবং লগোর আইডিয়া পাওয়া যায়, এটুকু কি ক্লিয়ার?
এখন আপনারা কি বাইরে যদি আপনাদেরকে রিকোয়ার করে যে আমাকে একটা লগো তৈরি করে দাও, আমরা কি লগো তৈরি করে দিতে পারবো? একদম একজন এক্সপার্ট যেভাবে লগো তৈরি করে দিবে, আমরা সেরকম এক্সপার্টের মতো লগো তৈরি করে দিতে পারবো না? পারা যাবে? হ্যাঁ 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 না না না, আমি তো লগোর একটা আইডিয়া নিয়েছি, আইডিয়া নিয়ে এটাকে আমি আমার মতো করে করলাম না। যেমন আমি কালারটা চেঞ্জ করলাম, এটাকে আমি চাইলে একটু ঘুরাতে পারবো, এটাকে একটু এদিক সেদিক করতে পারবো। আমি তো এটা আমার মতো করে নেব। যারাই নেবে কেউ হুবহু নিবে না, সবাই কি তার মতো করে নিজের মতো করে চেঞ্জ করে নেবে। আচ্ছা, এখন আমি এই জিনিসটাকে কি করব, এটাকে আমি ডাউনলোড করব। ডাউনলোড করা যাবে না? ডাউনলোড করে নিয়ে এরপর আমি যেখানে ইচ্ছে সেখানে আমি ইউজ করতে পারবো। আচ্ছা, এখন দেখেন তাহলে অনলাইনে লগো ডিজাইন করা যায়, এই বিষয়টা আপনারা ক্লিয়ার? আপনারা কি, আমি তো জাস্ট একটা সার্ভিস দেখালাম, কোনো ওয়েবসাইটের নাম এখানে মনে রাখার দরকার নেই। আমি তো কোনো ওয়েবসাইটের নাম ধরে আসিনি, আমি জাস্ট গুগলে সার্চ করছি কি লিখে, অনলাইন লগো ক্রিয়েটর, তাই না? আপনি এভাবে সার্চ করলে অনেক সাইটে আসবে। স্পেসিফিক কোনো ওয়েবসাইটের নাম মুখস্থ রাখার দরকার নেই, যেটা ইচ্ছে সেটা থেকে করবেন, যেভাবে ইচ্ছা কি সেভাবে করবেন। আমি যে সাইট থেকে দেখালাম, আরও অন্য সাইট থেকে এর চেয়ে ভালোভাবে জিনিসগুলো মানে তৈরি করা যায়, অনেক দৃষ্টিনন্দনভাবে জিনিসগুলো তৈরি করা যায়। দেখেন আমরা তো এটুকু দেখছিলাম, এটুকুর পর আবার এখানে আছে না 2 নম্বর পেজ, 2 নম্বর পেজ এসে আমাদেরকে আরও দেখাচ্ছে লগো। কই আবুল টেকনোলজি, আচ্ছা আবুল টেকনোলজি স্লোগান, এখানে স্লোগান আমরা দিতে পারি। সিম্বলস নাকি অ্যালফাবেটস? আমরা শুধু অ্যালফাবেটস দিয়ে করি। ওই যে অ্যালফাবেটস মানে ওই যে আবুল, বিষয়টা বুঝতে পারছেন? অ্যালফাবেটস এখন ইয়াগুলো চেঞ্জ হয়ে গেছে। আবুল টেকনোলজি 2 নম্বর পেজে দেখেন, যাক আশা করি আপনারা ইয়াটা বুঝতে পারছেন। এই যে এটা অনেক সুন্দর হয়েছে না, এটি মানে আবুল টেকনোলজি, এটি এর এটি অনেক সুন্দর হয়েছে না কম্বিনেশনটা। আমরা এটাকে সিলেক্ট করলাম, এই যে আবুল টেকনোলজি, এটা দেখে মোটামুটি একটা মানসম্মত লগো মনে হচ্ছে না? আবুল টেকনোলজি ইউর আলটিমেট বিজনেস সলিউশন। কারণ আমরা ইচ্ছা মতো কী করতে পারি, এদিকে নিয়ে আসি, এদিকে নিয়ে আসি, এটা একটু বড় করি, স্লোগানটাকে একটু নিচে নিয়ে আসি, স্লোগানটাকে একদম নিচে দিই। আপনারা আশা করি বুঝতে পারছেন। আমি এটার কালারটা চেঞ্জ করে দিই, বুঝছে না? তারপর এখানে আপনি ফোন নাম্বারটাও অ্যাড করে দেন, যা ইচ্ছে তা করতে পারবেন। যাক, লগো নিয়ে আপনারা লগো তৈরি করতে পারবেন অনলাইনে, নিজেদের জন্য প্লাস বাইরের জন্য লগো তৈরি করতে পারবেন। একজন এক্সপার্ট লগো ডিজাইনার অথবা একজন গ্রাফিক ডিজাইনার যেভাবে লগো তৈরি করতে পারবে, আপনারা কি এক্সপার্ট ডিজাইনারের মতো লগো তৈরি করতে পারবেন? পারা যাবে না? যে এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার, সে গ্রাফিক ডিজাইন করবে, নিজের আইডিয়াতে সে লগো ক্রিয়েট করবে, তাই না? আর আপনি তার চেয়েও ভালো আইডিয়া দিয়ে লগো তৈরি করতে পারবেন অনেক কম কস্টে, তাই না? কম সময় এবং কোনো ধরনের কি ইয়া ছাড়া, ঠিক আছে? এখন যে অনেক দক্ষ গ্রাফিক ডিজাইনার, সে আইডিয়ার সংকটে ভুগবে, বাট আমরা কখনো আইডিয়ার সংকটে ভুগবো না। ভুগবো? কেমন? হ্যাঁ, আমরা আইডিয়া এখানে পাচ্ছি। এই সাইট যদি আমাদেরকে আইডিয়া দিতে পারে, আমাদের কত সাইট আছে, ঠিক আছে? অনলাইন গ্রাফিক ডিজাইনার, অনলাইন লগো ক্রিয়েটর লেগে সার্চ দিলাম, পাচ্ছি না, ঠিক আছে?
অথবা লিঙ্কগুলো আমার ঠিকমতো পছন্দ হচ্ছে না, অথবা কাজ করছে না, তাহলে আমি কিওয়ার্ড চেঞ্জ করে আবার সার্চ দিই অনলাইন লগো জেনারেটর, পাবো না? আচ্ছা, আমরা একটা লগো তৈরি করি আবুল টেকনোলজির জন্য, মনে করলাম এটা আমি তৈরি করলাম। এই যে আমাদেরকে এগুলো দেখাচ্ছে না। এখন দেখেন, এখন আমাদের বিজনেস কার্ডটা কীরকম কীরকম হতে পারে, যে বিজনেস কার্ড ডিজাইন। এখন লগো ডিজাইনের পর আমাদেরকে বলতেছে বিজনেস কার্ড ডিজাইন করার অপশনটা আসছে। যাক, এটা আমি আলাদাভাবে দেখাচ্ছি। আমি আগে লগোটা নিয়ে নিই। আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন, আমি আপাতত জাস্ট স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। যাক, এটা তো সুন্দর হয়েছে। এটা থাক না, এটা থাকলে সমস্যা আছে? আচ্ছা, আমরা আবুল টেকনোলজির জন্য লোগো তৈরি করে ফেললাম। কি এটা? আবুল টেকনোলজি লগো। আচ্ছা, খুব ভালো। তাহলে ক্লিয়ার একটু, আমরা লগোটা পাইলাম। আচ্ছা, লগোর পরে এখন আমরা আমাদের দরকার হচ্ছে আবুল টেকনোলজির জন্য আমরা সাইনবোর্ড ডিজাইন করব। লগোটা পাইলাম, লগোর পাওয়ার পর কী দরকার? সাইনবোর্ড। এখন সাইনবোর্ড লাগবে। সাইনবোর্ড লেখাটা কীভাবে লেখাটাকে লাগবো? আমার ক্যালিগ্রাফি লাগবে না? এখন সাইনবোর্ডে লেখাটাকে সাধারণ হবে নাকি কীভাবে পেঁচাইয়ে লাগবো, কত আকর্ষণীয়ভাবে লাগবো, এটার জন্য কী করতে হবে? আমাদের আইডিয়াটা ইম্পর্টেন্ট, তাই না? আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনারকে যদি বুঝিয়ে দেন আইডিয়াটা, তখন গ্রাফিক ডিজাইনার আইডিয়া অনুযায়ী করতে পারবে। এখন আমরা আইডিয়াটা দিচ্ছি এবং প্লাস আমরা সাইনবোর্ডটা তৈরি করব। আমরা ডাইরেক্ট সাইনবোর্ডটা তৈরি করব। আমি এটার জন্য যাবো কি ক্যালিওগ্রাফি, মানে কি আমরা সাইনবোর্ড তৈরি করব। অথবা যে কোনো ডিজাইন করে যে কোনো আমরা একটা লেখা লিখবো। তাহলে দেখুন, আমরা যাচ্ছি, বলেন কি লিখবো? আমরা ক্যালিওগ্রাফি করব। কি লিখবো? মানে আবুল টেকনোলজি এই লেখাটাকে আমরা অনেক ডিজাইন করে লিখবো। বলেন। হ্যাঁ, অনলাইন ক্যালিওগ্রাফি ক্রিয়েটর। হ্যাঁ, আমি এভাবে খুঁজি, অনলাইন ক্যালিওগ্রাফি ক্রিয়েটর। আচ্ছা, ক্যালিওগ্রাফি ফন্ট জেনারেটর, তারপর অনলাইন টেক্সট জেনারেটর, তারপর অনেকগুলো আসছে না? ফ্রি অনলাইন ক্যালিওগ্রাফি জেনারেটর, আমি এখানে যাচ্ছি। যে কোনোটা থেকে আপনি করতে পারবেন। ফ্রি অনলাইন ক্যালিওগ্রাফি জেনারেটর। এই লিঙ্কগুলো আপনাকে লিখতে হবে না, কিওয়ার্ডে লিখতে হবে না। আপনার কিওয়ার্ড কি মনে রাখার দরকার আছে? একবার ক্যালিওগ্রাফি ক্রিয়েটর, আরেকবার জেনারেটর, আরেকবার কি, যে কোনোভাবে সার্চ দিলে আসবে। কোনো কিছুটা আমার আপনাকে মুখস্থ রাখার দরকার নেই। এখন দেখেন, টাইপ হিয়ার। আচ্ছা, আমরা এখানে টাইপ করব। কি টাইপ করব? আমি সাইনবোর্ড তৈরি করতে চাচ্ছি, সাইনবোর্ডে বড় করে কি লিখবো? আবুল টেকনোলজি। আমাদেরকে দেখাচ্ছে না? আচ্ছা, এখন দেখেন আরো কতভাবে হতে পারে।
গেট থ্রি এসেনশিয়াল ফ্রি টুলস। আচ্ছা আমি এখানে ক্লিক করলাম, আবুল টেকনোলজি, এটা একটা দেখাচ্ছে চেঞ্জ ফন্ট। এরকম হতে পারে, এরকম হতে পারে। আমরা লেখাগুলোকে ফিল করে দিলে আরও সুন্দর হবে না? আমরা লেখাগুলোকে নিয়ে আমরা ফিল করে দিতে পারবো। এই যে দেখেন ক্যালিগ্রাফি স্টাইল, এই যে অনেকগুলো স্টাইল আছে এখানে, যেগুলো আপনি এত পাবেন না। এটা সুন্দর আছে না মোটামুটি? আপনারা কি বুঝতে পারছেন? এটা জাস্ট ওই ফিল করার জন্য, আমরা তো যে কোনো সময় এটাতে আমরা ফিল করতে পারবো, এই কারণে মানে জাস্ট এটাকে ব্ল্যাঙ্ক রাখছি আর কি, তাই না? আমরা তো যে কোনো সময় এখানে ইয়া করে দিতে পারবো। তারপর দেখেন এটা ব্রিটিশ স্টাইলে লিখি, ওল্ড ব্রিটিশ। তারপর হ্যান্ড রাইটিং স্টাইলে লিখি, হ্যান্ড রাইটিং। আপনারা কি একটা বিষয় বুঝতে পারতেছেন যে কতভাবে একটা লেখাকে লেখা সম্ভব? এবং এখানে যে ফন্টগুলো আমরা পাবো, সেই ফন্টগুলো আমরা এত কখনোই পাবো না আমাদের ওই যে ফন্টে, মানে এমএস ওয়ার্ডের ফন্ট অথবা ফটোশপের ফন্ট, আমরা এই ফন্টগুলো পাবো না। এগুলো হচ্ছে সম্পূর্ণ এক্সেপশনাল। আপনাদের কি মনে হয় এই বিষয়গুলো কি একজন গ্রাফিক ডিজাইনারের প্রয়োজন বলে মনে হয়? প্রয়োজন নেই? একজন দক্ষ গ্রাফিক ডিজাইনারের এই বিষয়গুলো প্রয়োজন আছে কিনা? কারণ সে একটা ডিজাইন করবে, অনেক সময় নিয়ে কি সে একটা ডিজাইন করবে, ডিজাইন করে সে দেখবে যে এটা হয়েছে কিনা। কিন্তু সে যদি এটা যদি অ্যাপ্লাই করে, অতি অল্প সময়ের মধ্যে সে অনেক ভালো ডিজাইন করতে পারবে। আমরা মডার্ন দিই, চেঞ্জ করি, এই যে একটু না, সমস্যা নেই। সাইন আপ করলে আপনাকে ওরা নিয়মিত ইমেল পাঠাতে পারবে আর কি, ওদের মার্কেটিং করতে পারবে আপনাকে ইমেল পাঠিয়ে। সাইন আপ করলে কোনো সমস্যা নেই। এটাও ঠিক আছে না? দেখেন এখানে সবগুলো একটার চেয়ে একটা সুন্দর। নভেলটি, যেটা ভূতের ফন্ট না, মানে ইয়াতে পড়তেছে, রক্ত পড়তেছে। ফ্লেভার্স, এটা তো ভূতের কিছুটা। এটা কিছুটা ভূত না? আমাদের আবুল কি আর আগের মতো আছে? অনেক চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, আমরা এই জিনিসগুলো যদি লাল কালি দিয়ে যদি আমরা ফিল করে দিই, অনেক সুন্দর হবে না জিনিসটা? এটা তো মোটামুটি ভূতের না? যাক, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আমরা যে অনেক রকম যেভাবে যে ক্যালিওগ্রাফি করতে পারি, এই কনসেপ্টটা আপনারা ক্লিয়ার? আমরা একজন গ্রাফিক ডিজাইনার যত সুন্দরভাবে ক্যালিওগ্রাফি করতে পারে, আপনি দোকানে সাইনবোর্ড বানাবেন, আপনি অনেক বড় একজন গ্রাফিক ডিজাইনারকে হায়ার করবেন। আমি তো আপনাদের চেহারা দেখতে পাচ্ছি না। এই ইয়াগুলো জ্বালাই দেন, লাইটগুলো জ্বালাই দেন। আপনি অনেক বড় একজন গ্রাফিক আপনি ডিজাইনারকে হায়ার করবেন, হায়ার করে বলবেন যে আমার জন্য কি পাঁচটা লোগো বানাও। সে তার ডিজাইন মতো সে 5টা লোগো বানাবে, ওখান থেকে আপনি একটা দেখে নেবেন। ওটাতে আপনি খুব ভালো রেজাল্ট নাও পেতে পারেন, ঠিক আছে? কিন্তু আপনি যদি নিচ থেকে এভাবে অনলাইন থেকে যদি দেখেন, তাহলে আপনি অনেক কী পাবেন, এখানে ডিজাইন পাবেন। আপনি কি চান যে আমার মাথাটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাক? না, এই গরম মানে সেই গরম না, এই গরম মানে হচ্ছে মানে টেম্পারেচার বেড়ে যাওয়া, মানে লাইটের কারণে। না, এই ফোনগুলো কোথাও পাবেন না।
এগুলা এগুলো ওই এমএস ওয়ার্ড এক্সেল এই ধরনের ফোনটা কোথাও দেখবেন না। হ্যাঁ, মানে অনলাইন থেকে যে অনেক সুন্দর কাজ করা যায় এই কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে? আমার কাছে এই ভূতের ফোনটা পছন্দ হয়েছে। ভূতটা কই কই ছিল? এটা ব্লাডি ব্লাডি ব্লাডি। আচ্ছা, এটা তো সুন্দর। কোনটা? এটা এটা হ্যাঁ, এটা না, এটা না, না এটা না, এটা না। এটা এটা হ্যাঁ, এটা এই জিনিসটা আমার পছন্দ হয়েছিল। যাক, এটা আমরা তাহলে ডাউনলোড করে নিই। সেভ ইমেজেস। ডাউনলোড আর স্ক্রিনশট কোনো ডিফারেন্স নেই না, আমরা ডাউনলোড করলে ডাউনলোড করে নিতে পারবো, বাট কেউ যদি বলে যে ডাউনলোড করতে পারবে না, ডাউনলোড করতে টাকা লাগবে, তখন আমরা কি স্ক্রিনশট নিয়ে নেব। তাহলে অনলাইন ক্যালিগ্রাফি আমি জাস্ট একটা জিনিস দেখালাম, একটা সাইট দেখালাম। আপনারা যদি গুগলে সার্চ করেন আপনারা এরকম হাজার হাজার সাইট পাবেন যেগুলো কি এখান থেকে অনেক ডিজাইন দেখছেন আপনার পছন্দ হয়নি, কোনো সমস্যা আছে? অন্য অন্য সাইট আছে না, ওরা আরও সুন্দর 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 ডিজাইন আপনি পাবেন। ক্যালিওগ্রাফি মেকার টাট্টু ডিজাইন, ওই যে টাট্টু আঁকে শরীরে, টাট্টু। আপনারা চাইলে শরীরে অনেক সুন্দর টাট্টু টাট্টু আঁকতে পারবেন যদি কেউ চান। কই ইউজ টেক্সট ইয়ার দেখি, টাট্টু ডিজাইন করি। ইয়া বলবো কি আর চিনা যাচ্ছে? আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? কই বুঝতে পারছেন বিষয়টা? আশা করি এটা নিয়ে আর আলোচনা করতে আপনারা পারবেন। আমি জাস্ট কোত্থেকে কোথায় গেলাম, কীভাবে গেলাম সেটা আপনাদের কোনো প্রসিডিউর মনে রাখার দরকার নাই। জাস্ট একটা জিনিস মনে থাকলে চলবে যে আপনি যদি অনেক সুন্দরভাবে একটা সাইনবোর্ড লিখতে চান, অনেক সুন্দরভাবে ক্যালিগ্রাফি করতে চান, তাহলে এটির জন্য কি অনলাইন ইজ দ্য বেস্ট। এবং অনলাইনের মাধ্যমে অনেক সুন্দরভাবে আপনি ক্যালিগ্রাফি করতে পারবেন, অনেক সুন্দর করে যে কোনো একটা লেখাকে ডিজাইন করে লিখতে পারবেন। এটুকু মনে থাকবে? থাকবে। আর এটা করার জন্য আমরা কোত্থেকে আমরা কাজ স্টার্ট করবো? কোত্থেকে? গুগল থেকে। গুগলে সার্চ করো, গুগলে কোনো ওয়েবসাইটের নাম মুখস্থ রাখার দরকার আছে? কোনো কিছু করার দরকার আছে? কোনো কিছু লিখেও রাখার দরকার নেই, কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। আমরা ইনস্ট্যান্ট যে কোনো কিছু করতে পারবো না? আচ্ছা, আমরা আবুলের জন্য সাইনবোর্ড লিখলাম। সাইনবোর্ড লেখার পর এখন আমরা যাচ্ছি বিজনেস কার্ড করতে হবে। আবুল কোম্পানির জন্য বিজনেস কার্ড করতে হবে। এখন বাকিটা এখন আপনারা বলেন, আমি কী লিখে সার্চ দেবো গুগলে বলেন? বলেন। আচ্ছা, আপনি বলেন না, আরেকজন বলেন। আপনি বলেন কী লিখে সার্চ দেবো? অনলাইন বিজনেস কার্ড, হ্যাঁ, ক্রিয়েটর ব্যাস। অনলাইন বিজনেস কার্ড ক্রিয়েটর, বিজনেস কার্ড ডিজাইনার, বিজনেস কার্ড সলিউশন, যেভাবে লেখেন না কেন চলে আসবে। তাহলে businesscards.com, ফ্রি অনলাইন বিজনেস কার্ড মেকার, বিজনেস কার্ড। মেক বিজনেস কার্ড। আপনাকে কার্ডের অনেকগুলো ইয়া দেখাচ্ছে না? বিউ এলিগেন্ট ডিজাইন,
কীরকম ডিজাইনের কার্ড তৈরি করবো, ধরেন এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে মনে করলাম। আপনার নাম, ইউর জব টাইটেল, এটা সেটা সব কিছু লিখবেন। লেখার পর আপনি কি ওই দিবেন, দেওয়ার পর অটোমেটিক্যালি জিনিসগুলো সেট হয়ে যাবে। আমি দিচ্ছি নাম মোহাম্মদ আবুল হোসেন, টাইটেল হচ্ছে ওনার, কোম্পানি নেম কি আবুল, অ্যাড্রেস, হ্যাঁ ফোন নম্বর, যা হোক ফ্যাক্স নাম্বার, এটা ইমেল হচ্ছে একদম সিম্পলি আমরা যেভাবে লেখা সেভাবে লিখে দিলাম, কোনো ডিজাইনের কথা কোনো চিন্তা করার দরকার নেই। নেক্সট স্টেপ হয়ে গেছে না? আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? আমরা যেটা করছিলাম, আমরা জাস্ট একটা ডিজাইন চুজ করছিলাম, একটা ডিজাইন চুজ করছি, চুজ করে আমাদের ইনফরমেশনগুলো চাইছে, ইনফরমেশনগুলো দিছে। এখন ইনফরমেশনগুলো এখানে সেট করা, কোথায় কোনটা রাখবে সেটা সেট করা দায়িত্ব কার? ডিজাইনারের। এখন আমাদের এখানে এখানে আর কোনো কাজ আছে? আমরা ডিজাইনটা তৈরি করলাম, করার পর আপনি যদি চান যে কিছু কালার চেঞ্জ করবেন, আরও কিছু এখানে এডিটিং করবেন, আপনি করতে পারেন। পারেন না? ঠিক আছে, করার পর আমি চাচ্ছি এই যে কালারটা, ফুলের কালারটা এটা দেবো না, ফুলের কালারটা আমি আরেকটা কালার দেবো। তাহলে আমি কালারটা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ হচ্ছে না, কালারটা আমি এটা দিলাম। তারপর এই যে কালারটা, লেখার কালারটা দেবো সাদা, সাদা, হ্যাঁ হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড কালারটা দেবো কোন কীরকম, ব্লু। মোটামুটি চলে, মোটামুটি একটা কাট হচ্ছে না? এরপর ভিউ গ্রিড, একটু গ্রিলেন দেখে জুম আউট, ম্যাগনিফাই, এইভাবে করে আমরা কী করতে পারবো, এটাকে সরাসরি প্রিন্ট করে ফেলতে পারবো। সরাসরি প্রিন্ট করতে পারবেন না, অত প্রেস যাওয়া দরকার আছে? আপনি যদি একটু মানে নিজেই কি ওই ফটো পেপার করে আপনি নিজেই কি নিজের কাটে করতে পারবেন। হ্যাঁ, আপনি এটাই পেজ, আপনি এটাকে এবার করেন, সেভ করেন, অথবা এটাকে একটু বড় করেন যদি সেভ করা না যায়। যখন ডিজাইন চেঞ্জ করা হচ্ছে তখনই মনে হয় সাইজটা ঠিক ছিল কিনা, তখনই চেঞ্জ করার পরে শুধু অপশন আছে কোথায় সাইজ, কিসের সাইজ? বড় করা আমরা একটু ছোট বড় করেন না, একটু জুম করেন। তো জুম করলাম কিন্তু বাস্তবতা বুঝিনি। জুম এটা তো ভিউটা দেখ, ভিউ মার্জিনের কাট ফন্ট, কাট ব্যাক, আমরা তো এটা ফ্রন্টে করলাম, এখন ব্যাকে করব। ব্যাক কীরকম করবো, এরকম করে ম্যাচিং করে করে, হ্যাঁ করছি, ওকে ব্যাক করছি। এরপর হচ্ছে ক্রিয়েট পিডিএফ, আমার পিডিএফে এটা তৈরি করবো। হোয়াট কান্ট্রি আর ইউ লোকেটেড ইন? আদার কান্ট্রি। যাক, একটুকু পর্যন্ত যাওয়ার দরকার নেই, একটুকু গেলে সমস্যা আছে। আপনারা কি বুঝতে পারছেন? ইটস অলসো এ বিজনেস। যেমন এই লোক শুধুমাত্র কি করছে, সে বিজনেস কার্ড করার অপরচুনিটি দিচ্ছে, অপরচুনিটি দিয়ে ওই সব কিছু করতে পারবে। বাট যখন আপনি এটা পিডিএফটা ডাউনলোড করবেন তখন কি টাকা যাচ্ছে, এটা একটা না
মানে ভালো একটা বিজনেস, সে একটা জাস্ট ফরম্যাট তৈরি করে দিচ্ছে, ঠিক আছে। তো আমরা ওটুকু না গিয়ে কি, আমরা যখন সরাসরি এটা নিতে পারতেছি না অথবা নিতে টাকা লাগবে, তো সমস্যা কি, আমরা স্ক্রিনশট দিয়ে নেব, স্ক্রিনশট দিয়ে আমরা এটা নিতে পারবো না, ঠিক আছে। তাহলে এখানে অনেক অনেক কার্ডের ডিজাইন আপনাকে দেখাবে, অনেকগুলো কার্ডের ডিজাইন, ইচ্ছা মতো আপনি যে কোনো একটা কার্ডকে চুজ করবেন, চুজ করে জাস্ট ইনফরমেশনগুলো দিবেন, আপনার কার্ড হয়ে যাবে। আমি এটা নিলাম এটা কি ডাউনলোড না করে কিভাবে নিব? স্ক্রিনশট দিয়ে। আচ্ছা, ওই ওয়েবসাইট আছে ওখানে কারো হয়তো ইয়ে নাই, ওয়েবসাইট অ্যাড্রেস নাই। হ্যাঁ। ওই ফিল্ড ওই ফিল্ডটা খালি রাখবে, ওই ফিল্ডটা ব্ল্যাঙ্ক করে দিবে, তাহলে হবে। কেন আপনাদের ওয়েবসাইট থাকবে না কেন? না সেটা না, তারপরেও দেখা গেল আমার ব্লগ সাইটে তো ওয়েবসাইট নাই, সাপোজ ব্লগ সাইটে তো ওয়েবসাইট, ওটা অ্যাক্টিভ হবে না তখন। তো যদি আপনার ওইটা না থাকে, ধরুন অ্যাড্রেস লাইন 1 অ্যাড্রেস লাইন 2, আপনার এক লাইনের মধ্যে অ্যাড্রেস হয়ে গেছে, পরের লাইনটাকে আপনি ব্ল্যাঙ্ক করে দেবেন। তাহলে আমরা অনলাইনের মাধ্যমে অনেক সুন্দরভাবে আমরা কী করতে পারি, বিজনেস কার্ড ডিজাইন করতে পারি। এটুকু ক্লিয়ার? কই কেউ তো কথা বলো না, ক্লিয়ার? এখন এটা অনলাইনের মাধ্যমে কিভাবে বিজনেস কার্ড ডিজাইন করিতে হইবে, এটা কি কোথাও লিখে রাখার প্রয়োজন আছে? কোন কোন ওয়েবসাইটে গিয়ে আপনি কার্ডটা ডিজাইন করবেন, সেই ওয়েবসাইটের নামগুলো মানে ডায়েরিতে লিখে রাখার দরকার আছে কি না? ভুলে যেতে হবে। তাহলে শুধুমাত্র একটুখানি মনে থাকলেই হবে। কি মনে থাকলে? অনলাইনের মাধ্যমে বিজনেস কার্ড ডিজাইন করা যায়, একটুকু মনে থাকবে। যেটা বলতে পারে না ওটা মনে রাখো। আচ্ছা আচ্ছা, আমরা কার্ড তৈরি করলাম, এখন আবুলের বিয়ে, আবুলের জন্য কি করতে হবে? তাহলে আমরা তৈরি করি, ট্যাগ করতে হবে, ট্যাগ বলেন আমরা কি লিখে সার্চ করবো বলেন? ওয়েডিং কার্ড, অনলাইন ওয়েডিং, অনলাইন ওয়েডিং কার্ড মেকার, ফ্রি ওয়েডিং ইনভাইটেশন বাই ডিজাইনমেটিক। আচ্ছা, অনেকগুলো আসছে না, আমরা একটাতে যাই। ক্রিয়েট মাই মনোগ্রাম, ওয়েডিং কার্ড ডিজাইন স্যাম্পল। এখানে পাচ্ছি ওয়েডিং ডিজাইন, ক্রিয়েট monogram, create wedding cards, create my first monogram, আচ্ছা, গ্রুম নেম অ্যান্ড ইনিশিয়ালস। গ্রুম নেম হচ্ছে কি? আবুল। আর ব্রাইডের নেম হচ্ছে ও মিসেস তো হবে না, আবুলি। মিস্টার অ্যান্ড আবুলি। ও আচ্ছা, আমরা মিস্টার দিছি, ওখানে মিস্টার দেওয়া যাবে না, শুধুমাত্র আবুল। আবুল আবুল হোসেন। আচ্ছা, তাহলে কি লাগলো? হ্যাঁ, আমরা ওদেরকে বিয়ে দিয়ে দিই। আবুলেন বুলবুলি, আবুলেন বুলবুলি আসছে না? মানে সবগুলো আসবে স্টেপ বাই স্টেপ। এটা আমরা কি করলাম, জাস্ট ওই ডিজাইনটা, কাস্টমাইজের ওয়ার্ডিং, এটা মনোগ্রামটা আমরা ইয়া করলাম। মনোগ্রাম মানে স্টেজের পিছনে যেটা থাকবে আর কি, বিয়েতে আপনি স্টেজ করবেন, স্টেজের পিছনে যেটা থাকবে কীরকম থাকবে, এটা থাকবে স্টেজের পিছনে। চলে?
এগুলো কি ফুল না মরিচ? কলি। না, এটা তো হচ্ছে ব্যানার, জাস্ট মেহেদি অনুষ্ঠানের পিছনে যে ব্যানার থাকবে, ঠিক আছে, ব্যানার। আচ্ছা, এখন আমরা তো এখনো কার্ড তো তৈরি করিনি, কার্ড তৈরি করি, আরো অনেকগুলো আছে। মানে এটা ওই ইয়ার উপরে যেটা থাকবে, মানে কার্ডের খামের উপরে যেটা থাকবে। আমার থাকবে আর না। আচ্ছা, এখন আমরা কার্ডটা ধরেন ডিজাইন টেক্সট, সিলেক্ট ডিজাইন, ডিজাইন স্টুডিও। আচ্ছা, আমরা আরেকটু ইয়া করি, আমরা তো এটা জাস্ট ইয়াটা করলাম, আমরা ওই বিয়ের কার্ডটা আরেকটু দেখি। কি ওয়েডিং কার্ড ক্রিয়েটর। আচ্ছা, অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছে না? তবে একটা ডিজাইন নিই। ইউর লগো হেয়ার, এখানে আপনি সে ওই এটা কি সেভ, সেভ দ্য ডেট, আমরা সেভ দ্য ডেট, এখানে ডেটটা দিই, সেভ দ্য ডেট কত, 31শে ফেব্রুয়ারি 2015। ঠিক আছে না? হয়ে গেছে কি? কোম্পানির নেম হচ্ছে আবুল কম, কোম্পানি মেসেজ। আরে এটা কোম্পানি আসতেছে কেন? কোম্পানির সাথে কি হবে? এবং ফোন নামে একটা কোম্পানি আছে। না না, কোম্পানির সাথে বিয়ের সাথে সম্পর্ক কি? আমরা তো ওয়েডিং খুঁজতেছিলাম, তাই না? যাই হোক, এটা আরেকটা জিনিস চলে আসছে, এটা ওয়েডিং চলে আসছে না, এটা ওই বিজনেস অফিসিয়াল কার্ড চলে আসছে। ওই যে এখানে কোম্পানির লোগো, এখানে ইয়া। যাই হোক, আপনারা একটা জিনিসকে আপনারা বুঝতে পারছেন যে আমরা ওয়েডিং কার্ড আমরা ডিজাইন করতে পারবো। আমরা যদি সার্চ করে ওয়েডিং কার্ড অনেকগুলোই আসবে, যে আপনার বিজনেস কার্ড যেভাবে বসাইছে ওইভাবে আমরা ইনফরমেশনগুলো বসাই দেবো, ওয়েডিং কার্ড হয়ে যাবে। এবং আমরা হাজার লাখ আমরা কি প্রিপেয়ার্ড আমরা ডিজাইন পাবো। আপনি যদি কোনো একজন গ্রাফিক ডিজাইনারকে দিয়ে করান যেরকম হবে, তার চেয়ে যদি আপনি অনলাইন থেকে কালেকশন করে করান, তার চেয়ে অনেক বেশি সুন্দর হবে না? আচ্ছা, আমি তো যে জিনিসগুলো আমি দেখালাম, এখন এই জিনিসগুলো আমরা আরেকটু অন্যভাবে করতে পারি, শুধুমাত্র গুগল ইমেজ থেকে। আমি দেখাই গুগল ইমেজ। আপনি বিজনেস কার্ড ডিজাইন করবেন। আচ্ছা, আমি ওই ওয়েডিং কার্ডটা বলি, ওয়েডিং কার্ড ডিজাইন করবেন, ওয়েডিং কার্ড। ওয়েডিং কার্ড অনেকগুলো ওয়েডিং কার্ড চলে আসছে না? ওয়েডিং কার্ড ডিজাইন, ওয়েডিং কার্ড টেমপ্লেট, অনেক কিছু চলে আসছে। ধরুন আপনি এটা নেন, এই কার্ডের ডিজাইনটা আপনি নেন, জাস্ট আপনি টেক্সটগুলোকে চেঞ্জ করে দেন। করা যাবে না? বলেন করা যাবে কি না? আমাদের কি ডিজাইনের কোনো অভাব হবে কখনো? আচ্ছা, এখানে তো লেখা আছে। এখন আমরা যদি চাই যে টেমপ্লেট মানে খালি, যেখানে আমরা লিখবো, তাহলে আপনি লেখেন ওয়েডিং কার্ড টেমপ্লেট, ওয়েডিং কার্ড ডিজাইন টেমপ্লেট। আসছে না অনেকগুলো টেমপ্লেট? মনে করেন এটা আপনার পছন্দ হয়েছে, এটা আপনি সেভ করেন। কোথায় গেল এটা? ভিডিওতে কই? এটা না,
এটা দিলাম। এখন আমরা জাস্ট এই ইয়াগুলো চেঞ্জ করে দিলেই হবে, তাই না? ওয়েডিং শব্দটা রেখে বাকিগুলো আমরা কি লেখাগুলো আমরা আমাদের মতো করে লিখে দেবো। পারবো না লিখে দিতে? দিলাম। যাই হোক, হয়েছে না? হবে না? তাহলে আমরা যে কোনো একটা টেমপ্লেট নেবো, যে কোনো একটা ডিজাইন নেবো, ডিজাইনের উপর কি আমরা আমাদের ইয়া দিয়ে লিখে দেবো। এটা করার জন্য আমাদের খুব বড় কোনো সফটওয়্যারেরও প্রয়োজন হবে না, জাস্ট কি পেন্টের মধ্যে আমরা পারবো না? বলুন, এখন আপনারা কি যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন? খুব সিম্পল একটা সূত্র আপনারা পেয়ে গেছেন। সূত্রটা কি? গুগল থেকে আমরা সার্চ করলে কী পাবো? আমরা দুইভাবে, তাহলে আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে গুগল থেকে সার্চ করলে আমরা ক্রিয়েটরের মাধ্যমে করতে পারি, ক্রিয়েটর মানে অনলাইন ক্রিয়েটর সফটওয়্যারের মাধ্যমে আমরা জাস্ট ইনফরমেশনগুলো লিখে দেবো, ডিজাইনটা সিলেক্ট করে দেবো, ইনফরমেশনটা লিখে দেবো, অটোমেটিক কার্ড তৈরি হয়ে যাবে। আর একটা হলো আমরা গুগল ইমেজ থেকে কী করবো, টেমপ্লেট ডাউনলোড করব, ওই টেমপ্লেটের উপর আমরা আমাদের মতো করে লিখবো। আমি ওয়েডিং কার্ডটা দেখালাম গুগল ইমেজ থেকে। এবার গুগল ইমেজ থেকে আপনি দেখেন, কার্ড দেখেন, ভিজিটিং কার্ড। আচ্ছা, আমি তো দিলাম এই ওয়েডিং কার্ড, তাই না? আমি একটু আগে লিখে দিই যে মুসলিম। তাহলে মুসলিমের বিয়েতে কীরকম ওয়েডিং কার্ড হওয়া হচ্ছে সেটা ইয়া হচ্ছে না? ঠিক আছে। আপনি যদি লেখেন খ্রিস্টিয়ান, তাহলে খ্রিস্টিয়ানের চলে আসবে, আসবে না? আবার আপনি যদি লেখেন যে আমেরিকা, বাংলাদেশ অথবা চায়না, দেখি চায়নারও ওয়েডিং কার্ড কীরকম হয়। আমরা কি কোনো চায়নাকে বিয়ে দিতে পারবো? কই, এই যে চায়নার ওয়েডিং কার্ড কীরকম হবে? আচ্ছা, আমরা বিজনেস কার্ড ডিজাইন করি। আমি লিখলাম বিজনেস কার্ড, বিজনেস কার্ড টেমপ্লেট অথবা ডিজাইন। চলে আসছে না? আমি করবো আইটি কোম্পানির জন্য, তাহলে বিজনেস কার্ড ডিজাইন ফর অ্যান আইটি কোম্পানি, ফর অ্যান আইটি কোম্পানি। তাহলে আইটি কোম্পানির জন্য বিজনেস কার্ড কীরকম হওয়া দরকার? অনেকগুলো ডিজাইন এখানে চলে আসছে। আমরা জাস্ট দেখুন, যে কোনো একটা ডিজাইন নেব, নিয়ে কী করবো, আমরা আমাদের মতো করে জাস্ট ইনফরমেশনগুলো চেঞ্জ করে দেবো। কি বুঝিনি? আচ্ছা আচ্ছা, আমি 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 করতেছি। আমি প্রথম দিন কিসে গেছিলাম, পেন্টে নিয়ে আমরা ইচ্ছে মতো করে দেবো আর কি। এই যে এটা তো দাঁড়ান, আপনি এখানে এগুলো সবগুলো মুছে দেন, মুছে দিয়ে আপনি আপনার মতো করে লেখেন। ঠিক আছে, আমি এটা মুছে দিই, এটা মুছে দিই। এখন এখানে জিনিসটাকে সরানো একটু কঠিন না? দেখেন, এটাকে আমি এখান থেকে তুলে দিলাম, তুলে দেওয়ার পরে আর একটু উপরে করে তুলে দিলাম। এখন এই জায়গাটাকে এই রং দিয়ে ফিল করি, এটা দিয়ে কালার পিকার, কোথায় কালার পিকার দিয়ে কালারটা করি, নিলাম, নিয়ে বাকেট দিয়ে কালারটা দিয়ে দিলাম, হয়ে গেল না? এরপর কী করব, দিলাম,
আমি এখানে সাদা সাদা রং নেব, হোয়াইট কালার, একটু বড় করি। বলুন, আমাদের লেখা কোনো অসুবিধা হচ্ছে? আবুল কালাম আজাদ, ম্যানেজিং ডাইরেক্টর, আবুল টেকনোলজি লিমিটেড, আবুল টেকনোলজি লিমিটেড। এরপর ফোন টোন আরও যা যা আছে। এখন এটাকে আমরা কি একটু আমাদের মনের মতো করে দিতে পারবো না? এটাকে এই লেখাগুলো মুছে দিই, কেমন বুঝবো? সিলেক্টের জন্য ফ্রি হ্যান্ড সিলেক্ট করি, ফ্রি হ্যান্ড সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে বাকেট নিলাম, কালার পিকার নিলাম। মোটামুটি হয়েছে না? মোটামুটি চলে, মোটামুটি একটা কাট হয়ে গেছে না? এখানে আমরা আরও ইনফরমেশন, আরও তো এখানে ইনফরমেশন অ্যাড করতে পারবো, অফিস অ্যাড্রেস, এটা সেটা। মোটামুটি চলে। আপনারা আশা করি বুঝতে পারছেন বিষয়টা, কার্ড ডিজাইন করা। তাহলে আমরা যে কোনো ধরনের কার্ড যখন আমরা ডিজাইন করতে যাব, আমরা অনলাইন লগো জেনারেটরের মাধ্যমে ক্রিয়েট করতে পারি, অথবা আমরা গুগল ইমেজ থেকে সেরকম টেমপ্লেট ডিজাইন করে জাস্ট টেমপ্লেটের উপরে রেখে দেবো। জিনিসটা একদমই সহজ। কালারটা যদি লাল কালারটা যদি পুরোটা চেঞ্জ করতে হবে। কোনটা? আমাদের ওই ইয়াতে ওই পেইন্টে কিছু সীমাবদ্ধতা আছে, আমরা পেইন্ট দিয়ে সামান্য এগুলো করতে পারি। যেমন এখানে পুরো জিনিসটা কি হয় নাই, কালারটা ম্যাচিং হয় নাই। তো এই কালারটা ম্যাচিং করতে হবে ফটোশপ দিয়ে, কারণ এটা হচ্ছে একটা কি ওই ইয়াতে আপনার পেইন্টে অনেকগুলো সীমাবদ্ধতা আছে। পেইন্ট হচ্ছে একদম কি প্রাথমিক লেভেলের একটা, মানে একদম প্রাথমিক লেভেলের, ঠিক আছে? এটা হচ্ছে বেসিকটা একদম। এই জিনিসগুলো কালারগুলো মেলানোর জন্য এগুলো একটা অ্যাডভান্স কাজ, এগুলো আমাদেরকে ফটোশপে গিয়ে করতে হবে, অথবা হ্যাঁ করেন না, সমস্যা কি? দেখেন আমি তাহলে সিলেক্ট করলাম, করে আমি একদম এখান থেকে পুরো কালারটা চেঞ্জ করে দিই। যাই হোক, আপনারা একটু বুঝে নেবেন। আমি মনে করেন কি এটা দিলাম, দেওয়ার পর দিলাম, পুরো কালারটা এখানে চেঞ্জ করব। ফিল করবো কি দিয়ে? ফিল করবো ইয়েলো দিয়ে। আমি যদি সুন্দরভাবে ইয়া করি হবে না, পুরোটা কি ইয়েলো হয়ে যাবে। আচ্ছা না, ইজি। আপনি একটু ওই ধৈর্য সহকারে ধীরে ধীরে সিলেক্ট করলে ইয়া হবে, কিন্তু ওই ফটোশপ হচ্ছে অ্যাডভান্স ওতে ওখানে সিলেক্ট করাটা একটু ইজি আর কি ফটোশপে। তাহলে আমরা যে কোনো তো কিছু ইয়া করি। এখন আমরা লগো তৈরি করবো, আবুল কোম্পানির জন্য লগো তৈরি করব। তাহলে দেখেন, লগো ডিজাইন ফর আইটি কোম্পানি, লগো ডিজাইন ফর আইটি কোম্পানি। অনেকগুলো আপনার লগো আসছে না? আইটি কোম্পানির জন্য কীরকম লগো হওয়া উচিত আসছে? মনে করেন এই লোগোটা আপনার পছন্দ হয়েছে, এই যে মাছওয়ালা লোগোটা। মনে করেন কোনো একজন মাছ ব্যবসায়ী কী করবে, এই লোগোটা নেবে। এখন আমরা লোগোটাকে আমাদের নিজের মতো করে করতে পারবো না। আমরা এই লেখাটা ফেলে দেবো, মাছটাকে একটু বিভিন্ন অ্যাঙ্গেলে একটু ঘুরাই দেবো, কাজ হবে না? আপনি কি বুঝতে পারছেন? তাহলে আমরা অনলাইন থেকে লগো নিয়েই অনেক ধরনের কি লগো আমরা তৈরি করতে পারি। তাহলে আমি আপনাদেরকে যেটা শিখালাম সেটা হচ্ছে যে কোনো কিছু তৈরি করার জন্য, যে কোনো ধরনের গ্রাফিক ডিজাইন তৈরি করার জন্য আমাদের উভয় দুইটা, একটা হচ্ছে কী করা
লগো জেনারেটরের মাধ্যমে, মানে অনলাইন সফটওয়্যার, সরাসরি বিভিন্ন ধরনের অনলাইন সার্ভিস আছে, ওই অনলাইন সার্ভিস থেকে আমরা কী করব, আমরা সরাসরি অনলাইন সার্ভিসের মাধ্যমে জিনিসটা তৈরি করতে পারি এবং গুগল ইমেজ থেকে। তো আমরা এইভাবে কী করতে পারি, আমরা লগো তৈরি করতে পারি, বিজনেস কার্ড তৈরি করতে পারি, পোস্টার তৈরি করতে পারি। আমার মনে হয় এগুলো আর দেখানোর দরকার নেই। আবুল কোম্পানির যদি একটা পোস্টার তৈরি করা দরকার, গুগলে কি লিখে সার্চ দেবো, পোস্টার ক্রিয়েটর ফর অ্যান আইটি কোম্পানি, অথবা অনলাইন পোস্টার জেনারেটর, অনলাইন পোস্টার ক্রিয়েটর, অনলাইন ফ্লায়ার্স ক্রিয়েটর, ওয়েডিং কার্ড ক্রিয়েটর। হ্যাঁ, ওয়েবসাইটের ব্যানার যেটা ওটা সেম ওয়েবসাইটের সেম। আচ্ছা, আমি দেখাচ্ছি। আপনারা কি লগো তৈরি করতে পারবেন, বিজনেস কার্ড তৈরি করতে পারবেন, ওয়েডিং কার্ড প্লাস যে কোনো ধরনের কার্ড তৈরি করতে পারবেন, সাইনবোর্ড তৈরি করতে পারবেন, মানে যে কোনোভাবে কি ক্যালিওগ্রাফি, একটা লেখাকে বিভিন্ন স্টাইলে লেখা, এটা লিখতে পারবেন। আচ্ছা, এখন আমরা অ্যানিমেশন তৈরি করব। গুগল থেকে ইমেজ ডাউনলোড করার পর এটাকে বড় সড়ো করে ফেটে দেয়, এটা ওটাকে পিক্সেল বাড়াতে হবে। এটা আমি গত ক্লাসে বলেছিলাম, বাড়াতে হবে। গত ক্লাসের ভিডিওটা নিয়ে যাই। আচ্ছা, আমরা কি করব এখন, অ্যানিমেশন তৈরি করব। ওয়েবসাইটটা দেখেন। হ্যাঁ, ওয়েবসাইটে দেখাবো। আমরা এখন অ্যানিমেশন তৈরি করব। কীরকম অ্যানিমেশন, কীরকম, মানে ছবিগুলো লাফাবে। আমরা তো যে কোনো ছবি দেখি সেটা স্টিল, সেটা কি বসে থাকে, বাট আমরা যদি চাই যে ছবিটা কথা বলুক, তাহলে ছবিটা কথা বলবে, মানে ছবিটা কি লাফাবে। ঠিক আছে, মানে আমরা অ্যানিমেশন তৈরি করব। তো আমরা কী দিয়ে অ্যানিমেশন তৈরি করব, দেখেন একটা মজার জিনিস দেখেন। সাপোজ আমরা অ্যানিমেশন তৈরি করতেছি, আমরা ছোটোখাটো কার্টুন তৈরি করতেছি, মনে করেন কার্টুন। আমি গুগল ইমেজ থেকে কিছু ছবি আমি ডাউনলোড করি। আচ্ছা, আমরা ছোট্ট একটা তৈরি করি। প্রথম হচ্ছে হাঙ্গরি ম্যান একটা বার্গারের নাম। গুগল এগুলো করে কি হবে, যেটাই মানে চাওয়া হয় তার পুরোপুরি সব একই ডিজাইন থাকে, সাথে সাথে শো করে, যে আগে থেকে সেট করা হয়। হ্যাঁ, যেটাই চায় সেটাই সাথে সাথে পুরোপুরি শো করে। আমরা একটা অ্যানিমেশন তৈরি করতে যাচ্ছি। এবং অ্যানিমেশনের মধ্যে আমাদের ছোট্ট একটা মেসেজ থাকবে।
বক্স এরিয়া কি? হুম আমরা একটা অ্যাডভার্টাইজিং তৈরি করবো জাস্ট 3টা ফটো দিয়ে, এবং এই অ্যাডভার্টাইজিং একটা ডেঞ্জারাস একটা মেসেজ থাকবে, ঠিক আছে? কই আসে না কেন? আপনারা কি অনুমান করতে পারছেন? অনুমান করতে পারছেন কি কি হতে যাচ্ছে? গ্রিন মেকে কাক বক হয়েছে। রাইট। আচ্ছা, তো দেখেন আমরা এখন কি করব, এই 3টা ছবিকে দিয়ে আমরা এমনভাবে অ্যাডভার্টাইজিং তৈরি করব এবং এটা সারা জীবন ধরে লাফাইতে থাকবে। আমরা অনেকগুলো ওয়েবসাইটে গিয়ে কোনায় কোনায় দেখি না যে কিছু ছবি লাফায়, শুধু লাফায়, ঠিক আছে? মানে অনবরত চলতেই থাকে, ঠিক আছে? আমরা ওইগুলো বলে জিফ ফাইল, আমরা জিফ তৈরি করব। তো জিফ করার জন্য আপনি ইয়েতে যান, অনলাইন অ্যানিমেশন ক্রিয়েটর, অনেকগুলো আসছে না? আমি এটাতে গেলাম জিফ মেকার, এই যে আসছে না? এখন দেখেন আমি এই যে 3টে ছবি, আপনি আরো অনেক বেশি ছবি দিয়ে করতে পারেন। আপলোড ইমেজ, প্রথমে সে ছিল কি কাক কই? প্রথমে কাক ছিল, কাক থাকার পরে কি হয়েছে, সে একটা ক্রিমের সন্ধান পেয়েছে, এই ক্রিমটার সন্ধান পেয়েছে। সন্ধান পাওয়ার পরে সে কি হয়েছে, বক হয়ে গেছে, তাই না? এরপর পরেরটা আমরা আরেকটু ইয়া করতে পারি, আমরা আবুল কোম্পানির লোগোটা নিয়ে আসি। কই আবুল কোম্পানির লোগো? আবুল টেকনোলজি, রাইট। ওই ক্রিমের প্রডিউসার কে? আবুল টেকনোলজি। আচ্ছা, আমরা এই সাইজগুলোকে বড় করে দিই, প্রিভিউ এই সাইজগুলোকে একটু বড় করে দিই, অ্যানিমেশন স্পিড কমাই দিই, রিপিট টাইমস, আচ্ছা আমরা এই 3টা ছবি 4টা ছবি এখানে নিয়ে আসলাম। দেখেন এই যে এখানে দেখাচ্ছে না, আমরা স্পিডটা একটু বাড়াই দিই, হ্যাঁ স্পিডটা একটু থাক, সাইজটা একটু বড় করে দিই। দেখেন আমরা এই যে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন, ক্রিয়েট জিফ অ্যানিমেশন, ক্রিয়েট ভিডিও অ্যানিমেশন, কম্বাইন অ্যানিমেশন, জিফ, যাক এগুলা এক একটা করে দেখেন কীরকম হয়। আমি প্রথমে জিফ অ্যানিমেশন দিচ্ছি, ক্রিয়েট জিফ অ্যানিমেশন, GIF। কই কথা শুনো না কেন? এই যে আসছে না, ভিউ দ্য জিফ অ্যানিমেশন, ডাউনলোড দ্য অ্যানিমেশন, অনেক কিছু আসছে, আমরা ভিউ করি। কথা বলো বাবা। হ্যাঁ, ওই যে আমাদের স্পিডটা একটু বাড়িয়ে দিতে হবে। দাঁড়ান, তাহলে আমরা এটা তো হচ্ছে না, আমরা স্পিডটা একটু বাড়াই দিই, আমরা অ্যানিমেশন স্পিডটা বাড়াই দিই, আমরা এই সাইজটা একটু কমাই দিই, মানে ওই ওয়েবসাইটের কোনায় যে ছোটো ছোটো করে যেটা ইয়া হয় আর কি, ওইটা। তো দেখুন ক্রিয়েট অ্যানিমেশন,
এটা সারা জীবন ধরে কি এরকমভাবে লাভাইতে থাকবে। এটা স্পিড একটু বাড়ালে হবে। একটু স্লো হচ্ছে, যাই হোক আমরা অন্য আরেকটা সার্ভিস থেকে গেলে আরও ইয়ে হবে। আপনারা মোটামুটি বিষয়টা বুঝতে পারছেন? দাঁড়ান আমি আরেকটু যাই। আপনি গুগলে সার্চ করে এরকম অনেকগুলো সার্ভিস পাবেন। ক্রিয়েট জিফ অ্যানিমেশন। আমি 3টা ফাইল নিলাম। 1 নম্বর হলো কি কাক, 2 নম্বরের ফাইল নিই, 2 নম্বর হলো ক্রিম কই ক্রিম, 3 নম্বর হলো দিলাম সাইজ এত, স্পিড এত, ক্রিয়েট অ্যানিমেশন। আমরা সাইজ স্পিড সবগুলো কি সিলেক্ট করে দিলাম। স্পিড ফাস্ট করে দেন, ক্রিয়েট অ্যানিমেশন। এই যে এই লেখাটা যেভাবে তৈরি করছে 15,000-এর বেশি, এই যে লেখাটা একটার পর একটা আসতেছে না, ওয়েবসাইটে যদি আমাদের এরকম জিফ অ্যানিমেশন তৈরি করতে হয়, মানে এটা অনবরত কী হবে, লেখাটা এরকম ঘুরতে থাকবে। আমরা সেই জিনিসটা তৈরি করতে যাচ্ছি। আপনি ওখানে ছবির পরিবর্তে যদি এইরকম লেখা লিখে দেন তাও হবে, জাস্ট একটার পর একটা ছবিগুলো আসবে এবং অনবরত ছবিগুলো চলতে থাকবে। জিফ অ্যানিমেশন, আপলোডিং পিকচার্স আমাদের ইয়া হয়ে গেছে। কার এখন আমি এটাতে ইয়া করে দাঁড়ান, সেভ ইমেজেস না আসবে, সেভ ইমেজেস দিলাম, এটাতে আমি সেভ করলাম। তাহলে দেখেন সেভ করলে কি আকারে সেভ হচ্ছে, .gif কোথায় কই, এটা তো PNG, gif কই, আসছে না। আমরা এখান থেকে ট্রাই করি। আপনারা আশা করি বুঝতে পারছেন বিষয়টা। কই জি ফাইলটা কই, কোনটা কোনটা ওপেন উইথ, এটা সাধারণত ব্রাউজার থেকে ওপেন হয়, ইন্টারনেট এক্সপ্লোরার। যাক আপনারা বিষয়টা কি বুঝতে পারছেন? আমরা এটা থেকে করার পরে যখন আমরা সেভ করব, সেভ করার পরে এটাকে যে এই কী ফাইল হিসেবে সেভ হবে, জিআইএফ ফাইল হিসেবে সেভ হবে। তো জিআইএফ ফাইল হিসেবে সেভ হওয়ার পর এটাকে যদি আপনি ওয়েবসাইটে দেন কী হবে, ওই ওয়েবসাইট খোলার পর কি অনবরত লেখাগুলো ডিসপ্লে হতে থাকবে। তাহলে বিভিন্ন ওয়েবসাইটে যে বিভিন্ন লেখাগুলো যে ডিসপ্লে করে, এটার কৌশলগুলো কি আপনারা বুঝতে পারছেন? কৌশলটা কি, এই যে এখানে যে আমরা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের সাধারণত জিনিসগুলো দেখি, তাই না? একটা ব্যানার আসে, এরপর আরেকটা ব্যানার আসে, একটার পর একটা ব্যানার কি আসতে থাকে। আমি একটু দেখাই, প্রথম আলোতে দেখেন,
অথবা একটা আঙ্গুল দিয়ে মনে করেন কি বারবার এরকম করতেছে, একটা আঙ্গুল দিয়ে, মানে একটা আঙ্গুল দিয়ে জিনিসটা দেখা দিচ্ছে। তাহলে আঙ্গুল দূর থেকে একটা ছবি, আর একটু কাছ থেকে একটা ছবি, আবার কি কাছ থেকে আরেকটা ছবি। ওই তিনটা ছবিকে যখন আপনি একসাথে প্লে করবেন তখন মনে হবে কি যে বারবার ওই আঙ্গুলটাকে ওইটা কি নির্দেশ করতেছে। স্যার গুগলে যে এইটা ম্যাপটা কি করবে? হ্যাঁ বলতেছে। যাক আপনারা এখানে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেখেন এবং বিভিন্ন অ্যাডভার্টাইজিং কি একবার কালারটা কি হয়, গ্রিন হয়, একবার ইয়েলো হয়, একবার রেড হয়। একটা কার্টুন একবার উঠে একবার কি দপাস করে আসার কে পড়ে যায়। আপনারা সবগুলো তৈরি করতে পারবেন না? পারা যাবে কিনা? মনে করেন একটা কার্টুন দৌড়াচ্ছে, ঠিক আছে? একটা কার্টুন মনে করেন কি মানে দৌড়াচ্ছে, তাহলে এক পায়ে এখানে অবস্থা একটা ছবি, আবার ওই পায়ে এখানে আরেক পা এর পরে কি আরেকটা ছবি। ওই তিনটা ছবিকে যখন আপনি একসাথে মোশন করবেন, চালাবেন, তখন মনে হবে না যে কার্টুনটা দৌড়াচ্ছে, সারা জীবন ধরে দৌড়াচ্ছে। আমি কি বুঝতে পারছি? তো এইভাবে আপনি চিন্তা করে অনেক কিছু করতে পারবেন না। বিষয়টা জিপ ফাইল তৈরি করাটা বিষয়টা খুব সিম্পল। জিপ ফাইল তৈরি করা মানে হচ্ছে কয়েকটা ছবিকে জাস্ট একসাথে চালানো, কয়েকটা ছবিকে একসাথে চালানো। জিপ ফাইল তৈরি করবেন, ফাইল তৈরি করে এটাকে জিপ ফাইল হিসেবে সেভ করবেন। সেভ করে এটাকে আপনি ওয়েবসাইটে যে কোনো ধরনের ওয়েব ফরম্যাটে আপনি এটাকে দিতে পারবেন। প্রিন্ট ফরম্যাটে জিপ ফাইল দেওয়া যায় না, ঠিক আছে? যে কোনো ধরনের ওয়েব ফরম্যাটে আপনি জিপ ফাইলটা ইউজ করতে পারবেন। আচ্ছা, আপনারা কি অ্যানিমেশন তৈরি করতে পারবেন? আমরা যেটা তৈরি করলাম এটা হচ্ছে একটা টেক্সট অ্যানিমেশন। মানে কি, আমি চাচ্ছি এখন একটা ভিডিও অ্যানিমেশন তৈরি করতে। ভিডিও অ্যানিমেশন ইউটিউবের সাথে দেবো। ওই যে জিপ মেকারে আসলাম, আমি যে জিনিসগুলো তৈরি করলাম এগুলো এখানে আমি করলাম কি ক্রিয়েট ভিডিও অ্যানিমেশন। এই যে আমার ভিডিও অ্যানিমেশন তৈরি হয়ে যাচ্ছে। ডাউনলোড দিস ভিডিও। আমি যদি স্পিড বাড়াই দিই তাহলে আরও স্পিডে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে জিপ আর তাহলে ভিডিও অ্যানিমেশন মধ্যে ডিফারেন্স আছে। হ্যাঁ, দুইটাই তো একই রকম ভাবে আসছে। কোনটা? ভিডিও অ্যানিমেশন আর জিপ অ্যানিমেশন। এটা তো ভিডিও ফাইল, এটা তো আস্তে আস্তে ভিডিও ফাইলে। এটা তো আপনি ভিডিওটা প্লে করলে চলবে, প্লে না করলে চলবে না। কিন্তু জিপটা প্লে না করলেও চলতেই থাকবে। ওই যে আমরা যেটা করছিলাম এটা চলতেই থাকবে, সারা জীবন এভাবে চলতেই থাকবে। কিন্তু ভিডিওটা আপনি প্লে করলে চলবে, প্লে না করলে চলবে না, ঠিক আছে? তাহলে আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে যে জিপ প্রয়োজন হয় এটাকে আপনি মানে জিপ ফাইলটা আপনারা দেখছেন বিভিন্ন ওয়েবসাইটে অ্যাডভার্টাইজমেন্টে। তো আমরা এইভাবে কার্টুন তৈরি করতে পারি। আমরা এইভাবে 15-20টা যদি কী করি, কার্টুন ছবি দিয়ে যদি আমরা কার্টুন ছবি বানাতে পারি না? টম এন্ড জেরি দৌড়াচ্ছে, ঠিক আছে? তো দৌড়াচ্ছে ওই জিনিসটাকে আমরা কি করে তৈরি করতে পারি না? মানে অনেকগুলো ইমেজ, কার্টুনগুলো সাধারণত তৈরি করা হয় ওইভাবেই, যে ইমেজগুলো এঁকে একটার পর একটা ইমেজ এঁকে কী করা হয়, ওই ইমেজগুলোকে একসাথে প্লে করা হয়। তখনই যখন একসাথে অনেকগুলো ইমেজ যখন প্লে হয় তখনই মনে হয় কি এটা দৌড়াচ্ছে, ঠিক আছে? আমি একটা জিনিস দেখাই। মনে করেন যে এই অ্যানিমেশনটা এখানে লাইট জ্বলতেছে নিপতেছে, আপনারা আমাকে কেউ ব্যাখ্যা দেন তো যে এই জিনিসটা কীভাবে তৈরি করছে? একদমই সিম্পল, এটা আপনিও তৈরি করতে পারবেন। বলেন এই জিনিসটা কীভাবে তৈরি করা হয়েছে? এটা তৈরি করতে 4-5টার বেশি ইমেজ লাগে নেই। অ্যানিমেশনের বিষয়টা বুঝতে পারতেছেন? এটা সারা জীবন ধরে কি এভাবে প্লে হতে থাকবে, হতেই থাকবে। একটা লাইট জ্বলতেছে এই অবস্থায় Interesting views একটা কালার করা একটা আর কালার আরেকটা Right. নন কালার। আপনারা বুঝতে পারতেছেন? তার মানে এখানে মানে 5-6টা, 3-4টা অথবা 5-6টা যদি আপনি আরও নিখুঁত করতে চান আর ইমেজগুলো আর একটু বাড়ান, তাহলে অনেক নিখুঁত ইয়াটা তৈরি করা যায় না? আপনারা কি ইমেজ ইয়ারটা তৈরি করতে পারবেন, অ্যানিমেশন তৈরি করতে পারবেন? স্পিডটা খুব বেশি না? হ্যাঁ স্পিডটা খুব বেশি। হ্যাঁ, এটাই স্পিডটা বাড়া দিচ্ছে।
ওটাতে আপনি স্পিড বাড়িয়ে দিতে পারবেন, স্পিড কমিয়ে দিতে পারবেন, যা ইচ্ছা আপনি যেভাবে চান সেভাবে করতে পারবেন। আমি যতটুকু বুঝলাম আপনাকে বুঝতে পারছেন? তাহলে অ্যানিমেশন তৈরি করতে আমাদের লাগে ফ্ল্যাশ, ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশের ইউজ জানতে হয়, ফ্ল্যাশ জেনে করতে হয়। কিন্তু আমি যেটা করলাম একদম টোটালি ফ্ল্যাশ কি না জেনে। আপনার টোটালি কোনো সফটওয়্যার যদি আপনার কম্পিউটারে না থাকে, আপনার কম্পিউটারে কোনো গ্রাফিক্স সফটওয়্যারও নেই, কোনো অ্যানিমেশন সফটওয়্যারও নেই, কিছুই নেই, তারপর আপনি অ্যানিমেশন তৈরি করতে পারবেন না? পারা যাবে? আচ্ছা, আমরা লগো তৈরি করলাম, আমরা বিজনেস কার্ড তৈরি করলাম, আমরা ক্যালিগ্রাফি তৈরি করলাম, অ্যানিমেশন তৈরি করলাম। এখন আমরা ওয়েবসাইটের তৈরি করি, ফেসবুকের ব্যানার তৈরি করি। ওয়েবসাইটের যে কোনো ধরনের পোস্ট আমরা করতে পারবো না? যে কোনো কিছু তৈরি করার জন্য ওয়েবসাইটের আমরা একটা কী করবো, ওয়েবসাইটের ব্যানার তৈরি করব, করা যাবে না? কীভাবে? আমি সিম্পলি দেখাই, তৈরি করা আছে, আমি সেটাই দেখাই। কি আমি ওদের একটা স্কুলের ব্যানার তৈরি করছিলাম। দেখেন, আমি জাস্ট এই জিনিসটা দেখালে আপনারা বুঝতে পারবেন। এই যে আমি একটা দিলাম, একটা কোচিং সেন্টারের জন্য একটা ব্যানার তৈরি করলাম, ঠিক আছে? তো ব্যানারটা তৈরি করার জন্য আমি কী করছি, আমি যদি কোচিং সেন্টারের জন্য ব্যানার তৈরি করবো এবং যেখানে বাচ্চারা পড়ে, তাহলে কী করছি, এরকম ছবি প্রথমে গুগল ইমেজ থেকে নিয়ে আসবো। বলেন, ছবি নিয়ে আসার জন্য কি লিখে সার্চ দেবো গুগল ইমেজে? এরকম ছবি নিয়ে আসার জন্য বলেন কি লিখে সার্চ দেবো? কিডস স্কুল, অনেকগুলো চলে আসছে না? এই যে এখান থেকে নিচ্ছি, এরকম আরও অনেকগুলো এখানে পাওয়া যাচ্ছে না? আমি জাস্ট এই জিনিসটা নিলাম এখান থেকে, নেওয়ার পর এখানে কেটে এটুকু ফেলে দিলাম। দেখেন নেওয়ার পর কী করছি, নেওয়ার পর আমি আমার মতো যতটুকু রাখলাম, বাকিটুকু আমি কি সাদা করে দিলাম। ব্ল্যাঙ্ক করতে পারবেন না? ওই সাদা অংশের মধ্যে কী করলাম, লিখলাম লিটল ফ্লাওয়ার কোচিং সেন্টার, বেশি যত্নে, এখানে স্লোগানটা লিখলাম, বেশি যত্নে বেশি সময় বৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষা প্রদান। ফোন এত আপনারা বুঝতে পারছেন? তাহলে এই যে আমি একটা ব্যানার তৈরি করলাম, আমরা সবগুলো ব্যানার এভাবে তৈরি করতে পারি না। মানে আমরা যে কোনো প্রতিষ্ঠানের জন্য যখন ওয়েবসাইটের ব্যানার তৈরি করব, উপরে কি অর্ধেকের চেয়ে অর্ধেক রাখবো কি ছবির জন্য, আর বাকি অর্ধেক রাখবো কি জন্য, আমাদের লেখার জন্য। তো যখন আমরা এই জিনিসটাকে সেট করব, ওয়েবসাইটে যখন সেট করব, তখন আপনার কাছে মনে হবে কি লেখা আলাদা, ছবি আলাদা। দেখেন আমরা যদি এটা সেট করি, এটা কীরকম দেখা যাবে।
আমরা যদি জাস্ট এখানে সেট করি, কোথায় যাব? দেখেন আমরা একটা ব্যানার সেট করতেছি, ব্যানার সেট করার পর কীরকম হয় দেখেন। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? ছবি, এর একটা পারফেক্ট ওয়েবসাইটের ব্যানার মনে হচ্ছে। এই যে ছবি, তারপর কি এই ছবিটাকে কি এই লেখাগুলো কি ছবির অংশ মনে হচ্ছে নাকি ছবির বাইরে বাইরে মনে হচ্ছে? ছবির বাইরে মনে হচ্ছে না? ছবির অংশ মনে হচ্ছে না, মনে হচ্ছে ছবিটি আলাদা, লেখাগুলো আলাদা, আলাদা আলাদা মনে হচ্ছে। এই যে কোচিং সেন্টার, এর ফোন, এটা সেটা, তাহলে এটাকে দেখতে কি এটাকে কেমন দেখাচ্ছে? তাহলে আমরা যে কোনো একটা প্রতিষ্ঠানের জন্য যদি আমরা ব্যানার তৈরি করি, তাহলে কি ধরুন আমি আবুল টেকনোলজির জন্য কি করব? ব্যানার তৈরি করব। তাহলে আবুল টেকনোলজির জন্য যদি ওয়েবসাইটের ব্যানার তৈরি করি, গুগলে কি লিখে সার্চ করব? ইমেজে কি লিখে সার্চ করব? ওয়েবসাইট ব্যানার ফর টেকনোলজি কোম্পানি, ওয়েবসাইট ব্যানার ফর টেকনোলজি কোম্পানি। এখানে আসছে না অনেক কিছু? তাহলে আমি যে কোনো একটা ব্যানার নেব, নিয়ে কি করব? আমি ধরুন এই ব্যানারটা নেব, নিয়ে এটাকে আমি কপি করলাম, আমি এটাকে ওয়েবসাইটের ব্যানার হিসেবে দেবো। তাহলে আমি এটাকে একটু লম্বা করি। এরপর দেখেন নিচে এখানে লিখলাম আমরা ওই লোগোটা এখানে দিয়ে দিতে পারবো না? আবুল টেকনোলজির জন্য যে লোগোটা করছি আমরা ওই লোগোটা দিয়ে দিই। কই গেল লোগোটা? সাইজটা হুম, ওয়েবসাইটের সাইজটা হ্যাঁ দিচ্ছি। দেখেন কপি করলাম, পেস্ট করলাম, এখানে দিলাম। আমরা এই ওয়েবের জায়গায় আবুল টেকনোলজির লোগোটা দিয়ে দিই। আসলে যে কোনো জিনিস তৈরি করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আপনার আইডিয়াটাই ইম্পর্টেন্ট। মনে করেন আমরা ক খ গ ঘ সবাই পারি, সবাই কি কবিতা লিখতে পারে? ক খ গ দিয়ে তো কবিতা লেখা হয়। এখন কবির কি থাকে? আইডিয়া থাকে। আমাদের সাধারণ মানুষের আইডিয়া থাকে না। পার্থক্য এটাই। আচ্ছা, স্ক্রুড্রাইভার টাইভার এগুলো বাদ দিয়ে দিই, লাগবে না এগুলো। বলুন, মোটামুটি হয়েছে না? এখানে আমরা আরও ফোন নাম্বার আমরা অনেক কিছু দিতে পারি।
আমি খুব খুব দ্রুত তৈরি করতেছি। আপনি যদি খুব সময় নিয়ে তৈরি করেন আরও অনেক সুন্দরভাবে জিনিসটা তৈরি করা যাবে। এটা একটা মোটামুটি ব্যানার হয়েছে না? আমি এটাকে ক্রপ করলাম। যাও, এগুলো কি ঠিক করা যাবে? আমরা এটাকে ইয়া করলাম, এটাকে আমি সেভ করি। সেভ। এখন দেখেন এই জিনিসটাকে আমি ব্যানার হিসেবে সেট করলে কীরকম দেখা যায় দেখেন। আমি ব্লগারের ব্যানারে যাই, ফ্লাওয়ার স্কুলতে দিলাম, যদি এখানে যাই হেডার রিমুভ, কোথায় কাকের এখানে উপরে না নিচে, সামনে না পিছনে বুঝতে পারছি না, উপরে নাকি নিচে? দেখেন এই জিনিসটা মানানসই হচ্ছে কিনা দেখেন। বলুন, এটা কি ওয়েবসাইটের ব্যানার হিসেবে মানে মানানসই হয়েছে? হয়েছে না? তাহলে কতক্ষণ? মাত্র 5 মিনিটের কাজ। আপনি যদি সময় নিয়ে তৈরি করেন, অনেক সময় নিয়ে যদি তৈরি করেন, জিনিসটা আরও অনেক সুন্দর হবে না? বলুন, এই জিনিসগুলো কি মানানসই হয়েছে এটার সাথে? তাহলে আপনারা সিম্পলি এটাকে বুঝতে পারছেন? তো আপনি যদি কোনো গ্রাফিক ডিজাইন করেন, সেটা যত সুন্দর হবে, একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার করলে সেটা অত সুন্দর নাও হতে পারে। কারণ দক্ষ গ্রাফিক ডিজাইনার মানে কি, সে জানে যে ফটোশপে কোথায় ক্লিক করলে কী হয়। এটা শেখাটা একদিনের কাজ, এটা মাত্র 1 সপ্তাহে এটা শেখা যায়। কোথায় ক্লিক করলে কী হবে, কীভাবে ব্যানার চেঞ্জ করতে হবে, কীভাবে কোনটা চেঞ্জ করতে হবে, এগুলো কি খুব সহজ বিষয়। কঠিন বিষয় কোনটা? আইডিয়া জেনারেট করা, তাই না? তো একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার, বাট তার কাছে ভালো আইডিয়া নাই। কিন্তু আপনি কি অত বেশি দক্ষ না গ্রাফিক ডিজাইনে, আপনি অত বেশি দক্ষ না, কিন্তু আপনার আইডিয়া বেশি, আইডিয়া প্রচুর। আমাদেরকে আইডিয়ার কখনো অভাব হবে? তাই আমরা অনলাইন ক্রিয়েটর থেকে আমরা কি লোগো, ব্যানার, যে কোনো ধরনের আমরা গ্রাফিক ডিজাইন করতে পারবো। আবার কি করতে পারবো, গুগল ইমেজ থেকে ডিজাইন নিয়ে আমরা আমাদের মনের মতো করে ডিজাইনটাকে তৈরি করতে পারবো। করা যাবে না? তাহলে বায়ারকে সার্ভ করার জন্য আমাদের মূল কাজ হলো কি গ্রাফিক ডিজাইন না, আমাদের মূল কাজ হলো কি এসইও, তাই না? গ্রাফিক ডিজাইন না। কিন্তু যে কোনো প্রয়োজনে, বায়ারের যে কোনো প্রয়োজনে আমাদের যদি ছোটোখাটো গ্রাফিক ডিজাইন আমরা করতে পারবো কিনা, অথবা যে কোনো একটা গ্রাফিক ডিজাইনকে আমরা মোটামুটি চেঞ্জ করতে পারবো কিনা, পারা যাবে? বাজারের লিস্ট, আচ্ছা লাস্ট আরেকটা জিনিস, আমাদের আলোচনা শেষ। মনে করেন আপনার ইচ্ছে হলে কি আপনি কোনো একটা ছবিকে কার্টুন বানাবেন। কার্টুন, আমরা যেটা মোবাইলে অনেকগুলো সফটওয়্যার থাকে যে ছবিকে কী করা, ছবিকে বিভিন্ন ধরনের ইফেক্টস দেওয়া। আপনার একটা ছবি আছে, এখন আপনি যাচ্ছেন কি সেই ছবিটাকে সাধারণভাবে না দিয়ে একটু অসাধারণভাবে দিতে, মানে কী করা, ছবিকে কার্টুন বানাবেন। ছবিকে কার্টুন দেখুন, কার ছবিকে বানাবো? আমরা ক্যাটরিনার ছবি কেমনভাবে করবো যেন সে নিজেই নিজেকে চিনতে না পারে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিই, এখন ক্যাটরিনার এই ছবিটাকে আমি কোথাও ইউজ করবো। এখন আমি যদি সরাসরি এই ছবিটাকে ইউজ করি, সেটা অতটা আর্টফুল হচ্ছে না, জিনিসটা ভালো মানাচ্ছে না। এখন আমি চাচ্ছি ওকে পাথরের মধ্যে খোদাই করে লাগবো, পাথরের মধ্যে খোদাই করে কি ক্যাটরিনার ছবিটা উঠে আছে, অথবা ইটের দেওয়াল থেকে ভেদ করে কি ক্যাটরিনা উঠে যাচ্ছে।
এভাবে আমি অনেকভাবে কি এটা তৈরি করব। তাহলে বলেন গুগলে কি লিখে সার্চ করব? আমি কার্টুনের ছবিটাকে কি করব, কি করতে চাচ্ছি, কার্টুন বানাতে চাচ্ছি, অথবা ইফেক্টস দিতে চাচ্ছি, ফটো ইফেক্টস, তাই না? অথবা আমরা প্রথমত কার্টুন বানাই, তাহলে কি লিখবো? কার্টুন মেকার, অথবা কার্টুন ক্রিয়েটর, অথবা কার্টুন ফেস মেকার, যে কোনোভাবে সার্চ করলে চলে আসবে। কনভার্ট ইউর ফটোস টু কার্টুন। Your uploaded photo will be automatically listed ধরেন দিলাম, যার পর আমি এখানে এখন কার্টুন বানাবো। আপলোড ফ্রম ডিস্ক, আপলোড ফ্রম ইউআরএল, চুজ ফাইল। কই ক্যাটরিনা কই? এখন দেখেন আমরা ক্যাটরিনাকে কতভাবে আমরা কি আর্টফুলি ডিসপ্লে করতে পারবো। চেঞ্জ হয়েছে, একটু আফুলি হয়েছে না? রং তুলি দিয়ে আঁকা আঁকা মনে হচ্ছে না? আরেকটু চেঞ্জ হয়েছে। দাঁড়ান আমি একটু আর্টিস্টিক ইফেক্টস দিই। আর্টিস্টিক ইফেক্ট, হাজার ইফেক্টস চলে আসছে। অ্যাডস ইফেক্ট, মনে করেন সে ইটের দেওয়াল থেকে বের হচ্ছে ক্যাটরিনা। কই গেল? শোনো বাবা, আপনারা সিস্টেমটা এটা বুঝতে পারছেন কি? আমরা যে কোনো ছবি অথবা লেখা, মনে করেন কি আমি একটা লিখলাম আবুল টেকনোলজি, এই আবুল টেকনোলজি লেখাটাকে যদি আমি যদি ইফেক্টস দিতে চাই, আমি এখানে নিয়ে এসে যদি ইফেক্টস দিই, অনেকভাবে কি অনেক সুন্দর ইফেক্টস তৈরি হবে।
হ্যাঁ, আপনি দেখেন, বাসায় গিয়ে দেখেন, আমি জাস্ট একটা দেখাচ্ছি। আপনারা কি মোটামুটি বিষয়টা কি বুঝতে পারছেন? জিনিসটা আসলে কি, আমরা কি করছি? মোটামুটি বুঝতে পারছেন কি? তাহলে এটাকে মনে হচ্ছে না অনেক কষ্ট করে জিনিসটা আঁকা হয়েছে? একটা ইটের দেওয়াল আঁকা হয়েছে, ইটের দেওয়ালের উপরে ক্যাটরিনার ছবিটা কি ইয়া করে আঁকা হয়েছে। তাহলে এভাবে অনেক অনেক ধরনের ইফেক্টস আপনি দিতে পারবেন। ইটের দেওয়াল গেল, আমরা আরেকটা দিই। এখন দেখেন এই ছবিটাতে আমরা কি ইচ্ছে মতো আমরা এডিটিং করতে পারবো। আমরা চাচ্ছি ওকে কি দুটো ইয়া লাগাবো, দুটো চোখ লাগাবো। মানে আমরা এই যতটুকু নিলাম ছবিটাকে, এই ছবিটাকে আমরা আমরা আরও ইচ্ছা মতো কী করতে পারবো, এখান থেকে এডিটিং করতে পারবো। তো যে কোনো একটা লেখা, একটা ধরুন আবুল স্টোর, এটাকে আপনি সুন্দরভাবে মানে ডিজাইন করবেন। তাহলে প্রথম আমরা টেক্সট জেনারেটরে গিয়ে, ক্যালিওগ্রাফিতে গিয়ে অথবা টেক্সট জেনারেটরে গিয়ে আমরা কি সুন্দর একটা ফন্ট আমরা নিলাম, ভূতের মতো একটা ফন্ট নিলাম। নেওয়ার পর আমরা সুন্দরভাবে পেইন্টে গিয়ে ওইটাকে আমরা ফিল করে আমরা কি সুন্দরভাবে ডিজাইন করলাম। ডিজাইন করার পর আমি হচ্ছে অনেক আর্টিস্টিকভাবে জিনিসটাকে লাগছে। তাহলে আমি নিয়ে আসার জন্য কোথায় লাগবো? ইয়াতে ইফেক্টস নিয়ে আসবো। ওই জিনিসটাকে দেখে কি সাধারণ কাজ মনে হবে নাকি অসাধারণ কাজ মনে হবে? অনেক দক্ষ কোনো গ্রাফিক ডিজাইনার করছে বলে মনে হবে না? আচ্ছা, আমি যতটুকু দেখালাম আশা করি আপনারা একটুকু বুঝতে পারছেন। আপনার নিজের ছবি কীভাবে কার্টুন বানাতে পারবেন না, আর্টিস্ট হয়ে ইয়ে করতে পারবেন না। আচ্ছা, আমি যতটুকু আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে লগো, ক্যালিগ্রাফি, কার্টুন, অ্যানিমেশন, ওয়েডিং কার্ড, বিজনেস কার্ড। আচ্ছা, এগুলো দেখালাম। এখন এইগুলো ছাড়া যদি আপনাকে অন্য কোনো ডিজাইন করতে হয়, আপনাকে এমন একটা কিছু ডিজাইন করতে হচ্ছে যেটা আমাদের আজকের আলোচনাতে আসে নাই, বলুন সেটা করা যাবে কিনা? কি লিখবেন, কীভাবে করবেন? হ্যাঁ, মনে করেন আপনাকে একটা হিবিজিবি তৈরি করতে হবে, তাহলে গুগলে সার্চ করবেন কি লিখে? হ্যাঁ, অন হিবিজিবি ক্রিয়েটর অথবা হিবিজিবি মেকার। হ্যাঁ, মনে করেন লগো, ডিজাইন, ব্যানার, ঠিক আছে, এরকম আরেকটার নাম কি বিজনেস কার্ড, ওয়েডিং কার্ড, এরকম আরেকটার নাম হচ্ছে হিবিজিবি। তাহলে আমরা তৈরি করতে পারবো না? যেটা দরকার আমরা সেটাই তৈরি করতে পারবো। আমরা ক্যাটরিনাকে দুইটা চোখ দিই, আমরা চোখ একটা দিই। আমি জাস্ট যেটুকু দেখাচ্ছি যে আমরা আরও এক্সিস্টিং একটা ছবির উপর আমরা অনেক অনেক কিছু কি দিতে পারি, ইফেক্টস দিতে পারি, টোটাল ইফেক্টস। ঠিক আছে, তাহলে বলেন এখন আপনারা মোটামুটি কি ছোটোখাটো কি বলবো, ছোটোখাটো গ্রাফিক ডিজাইনার পারবেন না? এবং আপনি ছোটোখাটোভাবে যদি গ্রাফিক ডিজাইনার করেন, সেগুলো কেউ দেখলে কি সেগুলো বলবে যে এটা ছোটোখাটো কাজ? এটাকে ছোটোখাটো কাজের মতো মনে হবে নাকি অনেক বড় কাজের মতো মনে হবে? রাইট। আর দক্ষ গ্রাফিক ডিজাইনার যে, তার সাথে আপনার পার্থক্য হলো সে অনেক গ্রাফিক ডিজাইন অনেক দক্ষ, বাট তার আইডিয়া নেই। ছোটখাটো গ্রাফিক ডিজাইনের কাজগুলো এটা করতে যে সময়টুকু নেবে একজন দক্ষ গ্রাফিক ডিজাইনের 2-3 দিন 4 দিন লাগে। 3-4 দিন লেগে যাবে, রাইট। কারণ দক্ষ গ্রাফিক ডিজাইনার আইডিয়ার মানে সংকটে ভুগবে। আর আমরা কি আমাদের আইডিয়া দেওয়ার দায়িত্ব কার? গুগলের। কারণ হ্যাঁ, গ্রাফিক ডিজাইনার একবার জিনিসটা দেখবে, দেখার পর কি যে এটা না হলে এভাবে না হলে ওভাবে করলে কেমন হয়, ওভাবে করলে কেমন হয়, অনেকবার সে কী করবে, করবে। তার মানে তার 4-5 দিন লাগবে, আর আমরা সেটা 1 বছর করতে পারবো। ছবি ইউজ করতে পারবো আর্টিস্টিক ছবি আপনি ফেসবুকের কাভারে ইউজ করতে পারেন, সাইনবোর্ডে ইউজ করতে পারেন, তারপর যে কোনো একটা পোস্ট লিখবেন, পোস্টের মধ্যে ইউজ করতে পারেন। আমাদের কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে ফেসবুকের প্রত্যেকটা পোস্ট, আপনি একটা লেখা লাগছেন যে স্বাস্থ্যকর খাবার, তো আপনি স্বাস্থ্যকর খাবারের একটা ফটো দিতে হবে না? ওই ফটোটা কি দিবেন? ফটোর নিচে কি দিবেন? আপনি লেখা দিবেন, টেক্সট দিবেন, অনেক সুন্দরভাবে জিনিসটাকে তৈরি করা যাবে না? ঠিক আছে। তো আমরা নিউজ পেপারে যতগুলো দেখি, পোস্ট দেখি, অথবা যে কোনো লেখা, একটা লেখা ছবি ছাড়া অসম্পূর্ণ, তাই না?
যে কোনো একটা লেখা আপনি লেখেন, সেটাতে একটা ছবি দিতে হবে না? তো আমরা যা শিখলাম সেগুলো দিয়ে আমরা কি অনেক সুন্দর ছবি আমরা তৈরি করতে পারবো না? আমরা ছবি নিয়ে আসতে পারবো গুগল ইমেজ থেকে, মনের মাধুরী মিশিয়ে সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো, এডিট করতে পারবো। তারপর কি আর ছবির ফেস এডিটিং সব কিছু আমরা কি ইফেক্টস দিতে পারবো, অ্যানিমেশন করতে পারবো, আমরা ছবিটাকে আবার কি প্লে করতে পারবো, যা ইচ্ছা তা করতে পারবো। কোনটা? আর এই ছবিটা সেভ করছেন, এই ছবিটা আমরা কোথায় সেভ করব? আসলে অপশনটা কোথায়, এটা তো আমি যদি বলি যে এটা জেনারেট, কারণ আমি তো আপনাদেরকে কোনো অপশন আমি দেখাচ্ছি না, অপশন শেখাচ্ছি না। আমি যেটা শেখাচ্ছি জাস্ট সিম্পলি ছোট্ট একটা জিনিস আমি আপনাদেরকে শেখাচ্ছি যে এই জিনিসগুলো অনলাইন থেকে তৈরি করা যায়, তাই না? এখন আপনি যখন কাজ করবেন হয়তো তখন এই সেটটা থাকবে না, এই সেটটা কি এক্সপায়ার হয়ে যাবে, তাই না? এই সেটটাকে আপনি খুঁজে পাবেন না, এই সেট যদি না পান আপনি কি কাজ করতে পারবেন না, তাই না? এখন এক এক সাইডে ওই সেভটা কি এখানে এক জায়গায় থাকবে, ওখানে আরেক জায়গায় থাকবে, ওই ওয়েবসাইটে বলে দেবে যে কোথায় বসে আপনি কী করতে হবে, ওটা আপনি একটু ঘাটলে হয়ে যাবে। কারণ কোনো প্রসিডিওর কি ফিক্স না, ওয়েবসাইটের ওরা যেভাবে সেট করে ওইভাবে হবে, জাস্ট আমাদেরকে কি খুঁজে নিতে হবে। জেনারেট করলে জেনারেট হয়ে যাবে, জেনারেট হয়ে গেল, অনেক সুন্দর না? আশা করি আপনারা বুঝতে পারছেন। বলেন আজকে আমাদের ক্লাস নিয়ে আপনাদের কোশ্চেনগুলো বলুন। বলুন আজকের ক্লাসটাই আমাদের ইম্পর্টেন্ট ছিল মোটামুটি আপনাদের? হ্যাঁ, আমরা এসই করার সময়, অনলাইন অ্যাডভার্টাইজিং করার সময় শুধু অনলাইন অ্যাডভার্টাইজিং করার সময় আমাদের ইমেজটা খুব বেশি ইম্পর্টেন্ট। যে কোনো ধরনের অ্যাডভার্টাইজিংয়ের কাজ করার সময় আমাদের কি কন্টেন্ট লিখতে হয়, আর কন্টেন্টের মধ্যে অবশ্যই কি ইমেজটা অনেক ইম্পর্টেন্ট। ইমেজ তো ইমেজ ছাড়া আমাদের কোনো কন্টেন্টই আনা। তো আজকে আমরা শিখলাম যে ইমেজটা আমরা কীভাবে করবো, আর আমরা আরও শিখলাম যে একজন গ্রাফিক ডিজাইনার যা কিছু করতে পারে, যেমন একজন গ্রাফিক ডিজাইনার যে ফটোশপে কাজ করে সে শুধুমাত্র ফটোশপের কাজে পারে। তাকে যদি বলা হয় যে একটা কার্টুন আমাকে বানিয়ে দাও, সে কিন্তু আর পারবে না, কারণ ওটির জন্য ভিন্ন সফটওয়্যার। তো আমরা যেগুলো শিখলাম, আমরা কার্টুনও বানাতে পারবো, ইফেক্টসও দিতে পারবো, অ্যানিমেশনও দিতে পারবো, এগুলো কিন্তু এক এক রকম কি প্রফেশনাল। তো আমরা আজকে যা শিখলাম, আমরা কি এরকম কয়েকটা প্রফেশনালের কাজ আমরা শিখলাম। অ্যানিমেটরের কাজ শিখলাম আমরা, একই সাথে অ্যানিমেটর, একই সাথে গ্রাফিক ডিজাইনার, একই সাথে কি কার্টুনিস্ট, ইফেক্টস দিতে পারি, তাই না? মানে টোটাল যা কাজ করা দরকার আমরা কি একসাথে আমরা মোটামুটি ছোটোখাটোভাবে আমরা কাজগুলো করতে পারবো। বলেন এই বিষয়গুলো আপনাদের কাজ আসবে কিনা? এসইউর প্রয়োজনে অথবা ব্যক্তিগত প্রয়োজনে অথবা যে কোনো প্রয়োজনে এগুলো কাজে আসবে না? আচ্ছা, আপনাদের কোশ্চেনগুলো বলেন। কার কোনো কোশ্চেন? কোশ্চেন নেই? ওকে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।